দিয়া কয় বান্দারে তোর মা তোরে যতটুকু ভালোবাসে রে, আমি রাসূল একটা ইমানদার বান্দা, আমার একজন আশেক নবী, আমি একজন আশেক প্রেমিক, একজন উম্মতের তার চাইতে আমি 70 গুণ বেশি ভালোবাসি। আমার নবীর মায়া বেশি না কম? আল্লাহর নবী মেরাজে যাইয়া আমারে বলে নাই, আপনারে বলে নাই, উম্মতের বলে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু আমি আল্লাহ জানি গো আপনি উম্মতের কত কান্না। নবীর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দেখার ওলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ার এজাম, টকবকে যুবক ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলে আমার এই মাহফিলের পক্ষ থেকে, আমি সাব্বির আহমেদ ওসমানীর পক্ষ থেকে সকলে আবার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা বিশ্ব কায়নাতের মালিক একমাত্র মহান আল্লাহু তাবারাকা ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত মানুষ করে সৃজন করে আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে এই ধরাধামে প্রেরণ করেছে। যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই রহমতি বরকতি মিলাদ মাহফিলে, ওয়াজ মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করলেন, সে মহান আল্লাহু তাবারাকা ওয়া তাআলার দরবারে উচ্চ কণ্ঠে মুখটাকে ভরে ভরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের কদমে, যিনি আল্লাহর মহান বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর দোস্ত, সরওয়ারে কায়নাত, মুফাখখারে মওজুদাত, নূরে মুজাসসাম, যিনি নবীদের নবী, নবীদের দলপতি, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দো আলম, দো জাহানের বাদশা, রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারক। অসংখ্য পদচুম্বন যুগের ইমাম, মহান সংস্কারক, মুহাম্মদ ইসলামের জীবন দানকারী স্মৃতি সম্রাট হযরত শাহদাওয়ানবাগী দয়াল দুরুদি মুর্শিদ কেবলাদারের পরশময় কদম মোবারক। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাম্মদ আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? আমরা রহমত চাই না চাই না? নবীর মিলাদ মাহফিল কেউ যদি করে আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দেয়। প্রথম নাম্বার, তার সংসারে অভাব থাকে না, কামাই রুজিতে বরকত হয়, বিপদ আপদ বালা মুসিবত দূর হয়, সংসারের সকল প্রকার অশান্তি দূর হয়ে যায়, এবং কিয়ামতে আমার নবীর শাফায়াত তার নসিব হয়। নবী আমাদের শাফায়াতের কান্ডারি, যদি কোন ঠিক কিনা? নবী আমার শাফায়াতের কান্ডারি, নবী আমার রহমতের ভান্ডার, নবী আমার শাফায়াতের কান্ডার, যদি কোন ঠিক কিনা? আমরা নবীরে ভালোবাসি না বাসি না? সবাই বলেন ভালোবাসি না বাসি না? নবীর শাফায়াত চাই না চাই না? কারা কারা চাই একটা হাত দেখাই। আমরা আল্লাহকে ভালোবাসি না বাসি না? আমাদের সেজদায় আমার আল্লাহর মেরাজ কারা কারা পাইতে চাই? আরেকটা হাত দেখান। বান্দারে ফাইজা কুদাইতুমুস সালাতা, নামাজ সমাপ্ত হইলে পরে তোমরা দাঁড়ায়া বৈশা শুইয়া সর্ব অবস্থায় আমি আল্লাহ নামের জিকির করো। এই জিকির জবান দিয়া করা সম্ভব নয়, এটা হলো অন্তরের জিকির। ঠিক কিনা কোন? একটু জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাইলে আমরা মুখের জিকিরের পাশাপাশি অন্তরের জিকিরের চেষ্টা করব। আমাকে অনেকে বলবেন হুজুর গো আমরা কেমনে অন্তর দিয়া জিকির করব গো? এই সিস্টেম তো আমাদের জানা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যদি সময় পাই আপনাদেরকে অন্তরের জিকির কেমনে করা যায়, কেইসে কেইসে কর সাক্তা হে রে বান্দা, আমি আপনাদেরকে একটু বুঝাইয়া দিয়া যাইব। আমরা নিয়মটা জানতে রাজি আছি না নাই? এই বিষয়টা পরিপূর্ণ কোরআন হাদিসের দৃষ্টিতে জানতে রাজি আছি না নাই? আর একটু যারা বলে রাজি না নাই? আমরা দুনিয়ার জমিনে আল্লাহরে পাইতে চাই, চাই না চাই না? আমরা দুনিয়ার জমিনে রাসূলকে পাইতে চাই, চাই না চাই না? অনেকে বলবেন হুজুর দুনিয়ার জমিনে আল্লাহরে কেমনে পাওয়া যায়? দুনিয়ার জমিনে আল্লাহকে পাওয়ার 3টা রাস্তা এখন আল্লাহ খোলা রাখছে। কয়টা? জোরে কোন কয়টা? আপনি রাস্তা চিনেন না বিদায় আপনি জান নাই, পান নাই। আমার ভাইরা, আল্লাহ কয় আমাকে পাওয়ার প্রথম রাস্তা হলো মুরাকাবা। কি? মুরাকাবার মাধ্যমে একটা মানুষ এখন
আল্লাহকে পায়। আমার আল্লাহ বলে আমাকে পাওয়ার আরেকটা রাস্তা হইল নামাজের সিজদা। সুবহানাল্লাহ। কোনটা? নামাজের সিজদা। আমার আল্লাহ কয় আমারে পাওয়ার আরেকটা রাস্তা হইল স্বপ্ন। জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তা কয়টা? জোরে কোন কয়টা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি আমার আল্লাহকে 33 বার স্বপ্ন দেখছি। কয়বার? আল্লাহকে আমি 33 বার স্বপ্ন দেখেছি। অতঃপর আরেকবার দেখছি। কত হইল? 34 বার স্বপ্ন দেখা গাজ্জালী কয় প্রতিবারে আমি আল্লাহর সঙ্গে আমি মুসাফা করেছি। সুবহানাল্লাহ। কি করছে? আল্লাহর সঙ্গে মুসাফা করছে। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাত মোবারকও আছে। যদি কোন আছে না নাই? আল্লাহ কোরআনে বলে বান্দা ইয়া দানে মাবসুতা তানে, আমি আল্লাহর দুই হাত প্রশস্ত। জগৎবাসীর আমি মন খোলা দিল খোলা দান করি রে বান্দা। আমি আল্লাহর হাত প্রশস্ত, বিরাট লম্বা হাত আমি আল্লাহর, অনেক বড় লম্বা। তার মানে বুঝাইছে আমি দানবীর। সুবহানাল্লাহ। আল্লাহকে আমি দান করি, তোমরাও দান করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বান্দা রে আল্লাহু সামিউম বাসীর, আমি আল্লাহ সব কিছু দেখি, আমি আল্লাহ সব কিছু শুনি। আমরা যা যা করতেছি এগুলা আল্লাহ দেখে না? দেখে না? কিসের বাইরে কয় না? আমরা যা যা করতেছি আল্লাহ দেখে না? দেখে না? আমরা যা বলতেছি আল্লাহ শুনে না? শুনে না? আল্লাহ কয় শুধু শুনি না। ভাই কথা পেয়েন না, শুধু শুনি না। আল্লাহ কয় আল্লাহু আ'লামু বিযাতিস সুদূর, আমি আল্লাহ তোমাদের অন্তরের খবরও জানি, যা তোমরা কল্পনা করো তাও জানি। জানে না? জানে না? যেরকম জানে না? জানে না? আল্লাহ কয় আমি তোমার সব কথা শুনি। শুনতে হইলে কি লাগে? কর্ণ লাগে গো। আমার আল্লাহর কান মোবারক আছে না নাই? হুজুর আমাদের মতো না, ননে ভাই আমাদের মতো না। আমার আল্লাহ হলো নূরময় সত্তা, আমরা হলাম মাটির মানুষ। ঠিক কিনা কোন? আমার আল্লাহর সত্তা হলো নূরময় সত্তা। আল্লাহর কোরআন শরীফ বলে বান্দা, কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াত আমার আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ হইলাম আসমান আর জমিনের নূর। আমার আল্লাহ নূরময় সত্তা। আমরা হইলাম আগুন, পানি, মাটি, বাতাসের তৈরি। ঠিক কিনা কোন? আমার আল্লাহ বুঝায় বান্দারে, মুসা নবী যখন সমুদ্রের ভিতরে, সিন্ধুকের ভিতরে তার মা তারে ভাসাইয়া দিল, ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে গেল রে, আমি আল্লাহ দুই চোখের সামনে। আল্লাহ কয় নূহ নবী যখন কিস্তি বানায়, কি বানায়? নূহ নবী যখন কিস্তি তৈরি করলো, আমি আল্লাহ দুই চোখের সামনে। মুসা নবীর সামনে দিয়া যখন ফেরাউন নীল দরিয়ায় ডুইবা পড়লো রে, আমি আল্লাহ দুই চোখের সামনে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আমার আল্লাহর চক্ষু মোবারক আছে, আছে না নাই? আমার আল্লাহর কর্ণ মোবারক আছে, আছে না নাই? আমার আল্লাহর চেহারা মোবারক আছে না নাই? আমার আল্লাহ আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে চক্ষু ঘুরাইবা সেই দিকে তুমি তোমার আল্লাহর চেহারা দেখতে পাইবা। ওয়াজহুল্লাহ, ওয়াজহুল মানে চেহারা, ইংরেজিতে কয় ফেস। কয় না ভাই লোকটার ফেস কাটিং বড় ভালো, কয় না? ইংরেজিতে কি কয়? ফেস। বাংলায় কয় মুখমণ্ডল, ফার্সিতে কয় চেহারা। চেহারা কিন্তু বাংলা ভাষা না, এটা কি ভাষা? তাই চেহারায় কি দেখছো গো মনেতে ডুবে দেখো না। আসলে চেহারায় কি দেখছো, এটা ফার্সিতে কয় চেহারা, বাংলা কয় মুখমণ্ডল, ইংরেজিতে কয় ফেস, আরবিতে কয় ওয়াজহুল। হুজুর ঠিক আছে? ওয়াজহুল। আল্লাহ কয় ওয়াজহুল, আল্লাহ ওয়াজহুল্লাহ। জোরে করে সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বান্দারে আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে চক্ষু ঘুরাইবা সেই দিকেই তুমি তোমার আল্লাহর চেহারা দেখতে পাইবা।
এবার প্রশ্ন হইল হুজুর গো, আল্লাহ বলছে আল্লাহর চেহারা দেখতে পাইবা, আমরা তো আল্লাহর চেহারা দেখি না, দেখবো কেমনে বান্দারে? আল্লাহ হইল নূরের, আমার চক্ষু হইল চামড়ার, চামড়ার চক্ষু দিয়া নূরের আল্লাহরে দেখা যায় না। নূরের আল্লাহরে দেখতে হলে নূরের চক্ষু লাগে, লাগে না লাগে না? আমার ভাইরা, এটা হলো চামড়ার চোখ। কলমের ভিতরে যে চক্ষু, এটা হলো নূরের চোখ। যেরকম কিসের চোখ? ওই নূরের চোখ অন্তরের ভিতরে আছে। যেরকম আছে না নাই? আমরা যেই চক্ষু দিয়া স্বপ্ন দেখি, এটা চামড়ার চক্ষু নয় রে বান্দা, ওইটা হইলই নূরের চক্ষু। কষ্ট হয়, বুঝতে অসুবিধা হয়। ঘরের উদাহরণ, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, বাতি নিবানো, মশারি টানানো, কম্বল মুড়া দিয়া ঘুমাইছি, চোখ খোলানো বন্ধ। এইবার স্বপ্ন দেখতেছে আমার হুজুর সাহেব বন্ধুর বাড়ি গেছে, নয়তো শ্বশুর বাড়ি গেছে, নয়তো বিয়ার বাড়ি গেছে, নয়তো মামুর বাড়ি বেড়াইতে গেছে। ওখানে গিয়া খাওয়া দাওয়া করছে, হাসাহাসি করতেছে, গল্প গুজব করতেছে। তার বেগম যাইয়া বলতেছে, এই ওঠেন না, ফজরের আজান দিছে। ধাক্কা দিছে, মতো ঘুম ভেঙে গেছে। এখন কি বিয়ের বাড়ি না নিজের বাড়ি? যেই জায়গায় ঘুমাইছিল ওই জায়গায় গো, ঘরের দরজা এখনো বন্ধ, জানালাও বন্ধ, সব কিছু বন্ধ। গেল কেমনে আর আইলো কেমনে? হুজুরে জিগান, গাড়ি ভাড়া দিছে, গাড়ি ভাড়া লাগছেনি, সময় লাগছেনি, হাঁটা লাগছেনি, কষ্ট লাগছেনি, বিদেশ গেলে টিকিট লাগেনি, পাসপোর্ট লাগেনি, ভিসা লাগেনি। স্বপ্নে যদি গেলে লাগে না, ঠিক কিনা? দেহ লইয়া গেলে লাগে রে, অন্তর লইয়া গেলে লাগে না। এর মুসলমান বুঝাইতে চাচ্ছি, স্বপ্ন দেখো যেই চক্ষু দিয়া, ওইটা হলো আত্মার চক্ষু, অন্তরের চক্ষু, কলবের চক্ষু, মনের চক্ষু, দিনের চক্ষু। যেরকম ঠিক কিনা? ওই চক্ষু দিয়া স্বপ্ন দেখা যায়, সেই চক্ষু দিয়া স্বপ্ন দেখে, ওই চক্ষু দিয়ে আবার আল্লাহ নবীরে দেখা যায়। নবী বলে, বান্দারে, দুনিয়ার কোন মানুষ যদি তার অন্তরের চক্ষু জাগ্রত করতে পারে, খুলতে পারে রে, আমি মদিনার নবী ওই ব্যক্তির ঘরে যাইয়া, ভাঙ্গা ঘরে যাইয়া তার সঙ্গে স্বপ্ন যোগে দেখা দিয়া তার কলিজা ঠান্ডা করে দেই। এই দুনিয়ার মানুষ এখনো অবস্থায়, চারটা প্রক্রিয়ায়, চারটা পদ্ধতিতে, চারটা ওয়েতে, চারটা তরিকায়, চারটা রাস্তায় এখন আমার নবীরে দেখতে পারে। রাস্তা কয়টা? চারটা। প্রথম নম্বর হইল মুরাকাবা, 2 নম্বর হইল স্বপ্ন, 3 নম্বর হইল কাশফ, 4 নম্বর হইল মিলাদের মাঝে। যেরকম আশেকের মিলাদে হাজির ভান রাসূলে দেখা যায় তাহারে, অন্তর চক্ষু খুলে লাগাইয়া আশেকের মিলাদে হাজির ভান রাসূলে দেখা যায় তাহারে, অন্তর চক্ষু খুলে। কি চক্ষু? অন্তর চক্ষু। আসে এবার বুঝতে কষ্ট হয়। আমি ছোট্ট একটা প্যাকেজ আপনাদেরকে দিয়ে মোনাজাত করে দিব। আলোচনা খুব দীর্ঘায়িত করবো না। দেখেন না, মাইকের কথা বলা লাগে এরকম করে। ছোট্ট একটা প্যাকেজ আপনাদেরকে দেবো। এই প্যাকেজটা এত দামি প্যাকেজ যে প্যাকেজটা আপনি যদি গ্রহণ করতে পারেন, ধারণ করতে পারেন, একটা সফটওয়্যার আপনার মোবাইল, মানব মোবাইল যদি ইনস্টল করতে পারেন, এটার মাধ্যমে এই দুনিয়ার জমিনে খোদার কসম করে বলি বান্দা, আল্লাহ এবং রাসূল দুইজনকেই পাইবে। আর কি লাগে? কেউ যদি আল্লাহকে পায় দেয়, আল্লাহ কয় তার আর পাওয়ার কিছু বাকি থাকে না। কেউ যদি আল্লাহকে পায়া যায়, নবী কয় বান্দারে সে সব পায়া যায়। রাসূল কয় বান্দারে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, প্রভু যার হইয়া যায় আপন গো, জগতের সবকিছু তার আপনই শুধু হয় না, তার হুকুমের গোলাম হইয়া যায়। আমরা আল্লাহ নবীরে পাইতে চাই না, চাই না? একটু জোরে বলুন, চাই না, চাই না? আমরা অন্তর পরিষ্কার করে আল্লাহকে বসাইতে চাই না, চাই না? আমার আল্লাহ বুঝায় বান্দারে, অন্তরের ভিতরে খুঁজলে আমি আল্লাহরে তোমরা খুঁজে পাইবা। হে মুসলমান, আমার অন্তরে একটা মসজিদ আছে, ঠিক কিনা কোন? আমার অন্তরে একটা কাবা আছে, জোরে কোন ঠিক কিনা? জোরে কোন আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছিল, তার মুর্শিদ শামসী তাবরিজের কাছে যখন তিনি বায়াত গ্রহণ করল, কলবে যখন আল্লাহ নামের জিকির বসাইয়া দিয়া তাওয়াজ্জুহ শক্তি ঢুকাই দিছিল, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ থরথর থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল।
এক মস্ক পানি নিয়ে তারা নাকে মুখে যখন ছিটা দিয়েছিল, জালালউদ্দিন রুমি বসা থেকে শোয়া থেকে দাঁড়ায় যায়, দাঁড়ায় একবার শমসের তাবরিজির চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায় গো, তাকায় আর কয়, রে পাগল আমারে কি করবি রে পাগল, আমি আল্লাহর বান্দা হইয়া পৃথিবীতে কত এলেম শিখেছি, কিতাব লিখেছি, ছাত্র পড়াইছি, কোরআনে খুঁজছি, হাদিসে খুঁজছি, কিতাবে খুঁজছি, আমি খোদারে পাই নাই, কি করলি রে পাগল, আমি তো জমিনে দাঁড়াইয়া আমার আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাচ্ছি। এই বিদ্যা অর্জন করার পরে তিনি একটা কিতাব লেখছেন, নাম হলো মসনবী শরীফ। কি নাম? এই মসনবী শরীফের ভিতরে তিনি সুন্দর করে লিখতেছে, ও কাবা বানায়ে খলিলাস, এ কাবা বানায়ে রব্বে জলিলাস। সুবহানাল্লাহ। ওই যে মক্কা নগরী একটা কাবা তোমরা দেখতে পাও, ওই কাবা বানাইছে ইব্রাহিম আর ইসমাইল, মাটি আর পানি দিয়া, পানি আর পাথর দিয়া গো। আর আমার জালালউদ্দিনের অন্তরের ভিতরে একটা কাবা বানাইছে আমার আল্লাহ, ওটা বানাইছে আমার আল্লাহ পাকের নূর দিয়া। কি দিয়া? ও কাবা গুজার গাহে খলিলাস, ও কাবা গুজার গাহে খলিলাস, এ কাবা গুজার গাহে রব্বি জলিলাস। ওই মক্কা নগরীর কাবার ভিতর বাস করে ইব্রাহিম নবী, আর জালালউদ্দিন রুমি আমার কাবার ভিতরে বাস করে আমার স্বয়ং মাবুদ মাওলা। বলুন সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য আপনাকে একদম কামেল মোকামেল মুর্শিদের কাছে যাওয়া লাগবে, আপনাকে সাধনা করা লাগবে, রিয়াজাত করা লাগবে, গোলামি করা লাগবে, অর্চনা করা লাগবে, আরাধনা করা লাগবে। তাহলে আপনার অন্তরে যখন আল্লাহকে বসাই দিতে পারবে, আপনার আর গয়াকাশী বৃন্দাবন যাওয়া লাগবে না, মক্কা মদিনা ঘোরা লাগবে না, পৃথিবীর কোন জায়গায় ঘুরতে হবে না, গয়াকাশী বৃন্দাবন যেতে হবে না, কোরআন কিতাবে খুঁজতে হবে না, খুঁজে দেখবেন সারা তামাম জগতের মালিক আল্লাহ আপনার ভিতরে বিরাজমান। এটা কি আমি বলি না আল্লাহ বলে? আমি বলি না আল্লাহ বলে? আল্লাহ কায়ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দারে আমি তোমার মাঝেই বিরাজ করি নফসি মাকামে, তোমরা কি আমারে দেখো না? সুবহানাল্লাহ। কোন আপনাকে কষ্ট হয়? এদিক তাকান, একটা মানুষের ভিতরে 10টা লতিফা আছে, ধরে কোন কয়টা? 10টা। এরপরে আরো আছে, কিন্তু মূল হইল কয়টা? 10টা লতিফা। প্রথম হলো কাল, এই যে দেখেন বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটার নাম হলো কাল। এই কালবের উপর আল্লাহ কোরআন শরীফে 132টা কোরআনের আয়াত নাযিল করছে। কয়টা করছে? জায়গা কিন্তু আঙ্গুলের মতো ছোট্ট এই জায়গা, এই যে দেখেন এই এতটুকু। আল্লাহ কয় ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ কয় খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমার আল্লাহ কয় বান্দারে ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আমার আল্লাহ কয় বান্দারে লা মান আগফালনা কালবাহু আন যিকরিনা। আমার আল্লাহ 4টা আয়াত আমি বলে ফেললাম, এইরকম আরো 128টা আয়াত কোরআনে আছে। আছে না নাই? আছে। কোন ভাই আছে না নাই? এই মুসলমান, আমি যদি সবগুলো আয়াত বলি, অর্থ বলি, ব্যাখ্যা বলি, রাতে কুলাবে না গো। আমি শুধু এতটুকু বুঝাইতে চাচ্ছি, একটা জায়গার উপরে আল্লাহ 132টা আয়াত নাযিল করছে। এরকম প্রত্যেকটা লতিফার উপরে আমার আল্লাহর কোরআনে অসংখ্য আয়াত আছে। দেখেন কল, রুহু, ডাইনের স্তনের 2 আঙ্গুল নিচে কি? রুহু। বামের স্তনের 2 আঙ্গুল উপরে কি? সের। ডানের স্তনের 2 আঙ্গুল উপরে কি? খফি। 2 স্তনের মাঝখানে হলো আকফা। এই যে কপাল, 2 ভুরু, কপাল এবং নাকের মাঝখানে মহিলারা যেখানে টিপ পরে তার ঠিক একটু নিচে, এটার নাম হলো আকফা। তারপরে আমার গায়ের ভিতরে আরো 4টা আছে, আপ, আতশ, খাক, বাত। 6 আর 4 কত? 10। এই 10টা লতিফা কেউ যদি সাধনা করে আর জাগ্রত করতে পারে গো, এরপরে একটা আছে নফি ইসবাত, তারপর আর একটা আছে সুলতানুল আসগার। ওটা হলো 12টা ক্লাস যদি কেউ কি করতে পারে, 12টা ক্লাস যদি কেউ মস্ক করতে পারে, তার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে। আমার দিকে তাকান, পিছনে কি তারও কি এখনো আসে নাই? আমার দিকে তাকান। আমি আপনাকে নিয়ে দুষ্ট মানুষ নিয়ে বেশিক্ষণ কথা বলি না, অল্প সময় আলোচনা শেষ করে দিব। আপনারা বড় দুষ্টু, এদিক তাকান।
নদীর তাকান, বললাম যে দইটা একটু জমতে দেন, খালি লালাচারা দেখেন। দই না খাইলে গোল খাইবেন, গোল কিন্তু হরি গোল খাইবে, খালি গোল। আমার ভাইরা, আমার বন্ধুরা, বুঝার জন্য চেষ্টা করুন। আমার অন্তরের ভিতরে, আমার অন্তরের ভিতরে, আমার দেহের ভিতরে 10টা লতিফা আছে, এরপরে সুলতান রাজগার, তারপরে নফিস বাদ, ধরে কোন কয়টা? ধরে কোন কয়টা? এই বান্দা, এই 12টা লতিফা কেউ যদি জাগ্রত করতে পারে, ওই মানুষটার প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় আমার আল্লাহ নামের জিকির শুরু হয়ে যায়। এই বান্দা, কোন মানুষের পশমের গোড়ায় যদি আল্লাহ নামের জিকির হয়, একটা মানুষের শরীরে কয়টা পশম? কোন না আমি কই কই, একটা মানুষের শরীরে 1 লাখ নয়, 2 লাখ নয়, 1 কোটি নয়, 2 কোটি নয়, 36 কোটি পশম। আস্তে কেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাসায় দিয়ে আমার তো গুনাহ উচ্চারে কি করে মুরগি, যদি গুনাহ হয়ে যায়, বাবারই বাবা কি ভয় পাইছে। নবী কয় বান্দারে সুবহানাল্লাহি তামলাউল মিজান, এই বান্দা একবার যদি সুবহানাল্লাহ বলো, জমিন থেকে আসমান পর্যন্ত গোটা ফাঁকা জায়গাটা তোমার নামে নাকি পরিপূর্ণ হয়ে যায়। এই যে কইছিলাম কুমিল্লার মানুষ বড় চালাক, দেখছেন চালাক, এখন বিনিময় দিতে চিল্লায় কই সুবহানাল্লাহ। আমার নবী কয় বান্দারে দুনিয়ার জমিনে যত বেশি বেশি সুবহানাল্লাহ পড়বা, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা তত তোমার ভারী হয়ে যাইব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কই লাভ দিছি, কথা কোন ঠিক না, লস নাই, লাভ আছে। এরপরও তুমি কেউ মনে করে যে সুবহানাল্লাহ কইলে গুণ হইব, তাহলে ভাই গুনাহগুলো সব আমাদের দিয়ে দেন, আমার গুনার বড় দরকার। আমার ভাইরা, আমার বন্ধুরা, বুঝার জন্য চেষ্টা করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের অন্তরের ভিতরে কলব দিয়েছে, কলবের ভিতরে আবার 7টা স্তর দিয়েছে। সুবহানাল্লাহ। 10টা লতিফা, 12টা লতিফা আমি জাগ্রত করলাম। আমার দেহের ভিতরে জিকির হইল, পশমের গোড়ায় গোড়ায়, কোষে কোষে, মুখে মুখে, কোষের মুখে আল্লাহ আল্লাহ নামের জিকির 24 ঘন্টা চলে। আমি যদি একবার মুখ দিয়া বলি আল্লাহ, একবারই হইব। আমার কলব দিয়া যদি বলি একবার আল্লাহ, কলব দিয়েই হইব। আমি যদি শরীরের পশমের জিকির চালু করতে পারি, একবার জিকির করলে জিকির হবে 36 কোটি বার। লাভ না লস? মানুষ দেখছেন রাতারাতি অনেকে বড় লোক হয়ে যায়, কোটিপতি হয়ে যায়, চাকরি করে হয় না, ব্যবসা দিয়ে করা লাগে। রাসূল কয় বান্দা 100 ভাগের 10 ভাগ দিছে চাকরির ভিতরে আল্লাহ বরকত, আর 100 ভাগের 90 ভাগ বরকত দিছে ব্যবসার মধ্যে। চাকরি আর কয় বছরে কয় টাকা বাড়ে? আল্লাহ কয় তোরে আমি দিতে চাই বড় একটা ঝুলিল, কারণ আমার সমুদ্রে মালের কোনো অভাব নেই। গাজী ট্যাঙ্কের বড় টাঙ্কিটা রয়েও যদি সমুদ্রে যান বুঝে আনতে পারবেন না। কথা কয় না, একজনের কাছে জিনাই চিনেননি, আর একজনের কাছে চায়ের কাপ লয়ে গেছে। আল্লাহ মনে মনে হাসছে আর কয় গাদাই করে কি পানির অভাবে কাপ দিয়ে পানি দেয়। কেউ গেছে জগ লইয়া জগ বুঝে যাবো, জগের বেশি নিতে পারবে। কেউ যদি গাজী ট্যাঙ্কির 5000 লিটারের টাঙ্কিটা ডুবায়, সাগরের পানি কমবো। আরো বড় টাঙ্কি যদি হয়, খোদাকে আমি মালামাল, আমার কাছে মালের অভাব নাই, তুই খালি লইয়া যা। সত্য দিয়ে গেছি চার কাপ। খোদাই দিতে চাই, কিন্তু আমরা নিতে পারি না, আমাদের যোগ্যতা নাই, আমাদের অ্যাবিলিটি নাই। যেরকম ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ কয় বান্দারে একবার জিকির হবে 36 কোটি বার হইব। সুবহানাল্লাহ। কিন্তু ওই পর্যন্ত যাইতে হবে, ওই পর্যন্ত যাইতে ভাই হাল বাতাও থাকে না। রাগ করে আমার কথা, একজনে পরীক্ষা দিয়ে ফেল করছে, পরের দিন মায়ের বকে তোরা কইছিলাম এত ফেসবুক টিপিস না, এত গেমস খেলিস না, দেখ পাশের বাড়ির পোলাটা গোল্ডেন প্লাস পাইছে। পোলাটা মা যাইয়া হোগা 3 মাস ধরে আমাশা। কারণ কি? খাইতে না খাইতে পড়তে পড়তে সারা রাত পড়ছে ভাই, ঠিক মতো খায়ও নাই, ঘুমায় নাই, আমাশা বানিয়ে হয়েছে। লাস্টে রেজাল্ট হয়েছে গোল্ডেন প্লাস। আর হ্যাঁ হ্যাঁ সারাদিন খালি গোড়ার দিন কথা কোন ঠিক কিনা? কথা বলে একদিন আরবিতে কয় কামা তাদিনু তুদালু, বাংলায় কয় যেমন কর্ম তেমন ফল। এ মুসলমান,
আমার যদি সাধনা করিয়া কলমের জিকির চালু করিয়া কল রুহু সের খফি আকফা নফস আপ আতশ খাক বাদ নফিয়াত বাদ সুলতানুল আসগার একটা একটা করে ক্লাস শেষ করে যদি ওই পর্যন্ত পৌঁছাইতে পারি, আমার এই দেহখানার ভিতরে যখন জিকির শুরু হইব, খোদার কসম করি বান্দা, এই দেহটা যখন মইরা যাইব গো, এটাকে কাফনের কাপড় পরাইয়া মাটিতে যখন শোয়াইয়া দিবা গো, মাটি কাফনের কাপড় তো দূরের কথা, দেহ তো দূরের কথা, এই গায়ের কাফনের কাপড়টুকু খাওয়ার ক্ষমতা যোগ্যতা জগতের মাটির নাই। আল্লাহর প্রেমে কার প্রেমে? নবীর প্রেমে কার প্রেমে? মুর্শিদের প্রেমে কার প্রেমে? এই তিনজনের প্রেমে যদি দেহটারে পোড়াইয়া সাই সাই করে খাঁটি বানাই দিতে পারেন, পৃথিবীর কোন মাটি আপনার দেহ আর পোড়াইতে পারবো না। জাস্ট ফর এক্সাম্পল, আমি কিন্তু আলোচনা রাইখাচ্ছি জিকিরের কথা, মনে আছে? ইট ভাটা দেখছেন? ইট ভাটা দেখবেন কাদা আর মাটি একসাথে মন্থন করে কাদা বানায়, তারপরে খরমানের মধ্যে বসায়, এরপরে ইট বানায় শুকায়, সাদা যখন হয়ে যায় তখন ভাটার মধ্যে সাজাইয়া পাথর কয়লা দিয়ে 24 ঘন্টা পোড়ায়। এটা পোড়াইয়া যখন পাকা হয়ে যায়, এখান থেকে বের করে ওই যে সাদা ইটটা পোড়ানোর আগে এই ইটটা যদি পানির মধ্যে কাদার মধ্যে 1 ঘন্টা রাইখা আবার যদি উঠান, চকচক হইব না? না। আরে কথা হল না, কাদা হইয়া যাইব। ওই ইটটাকে 24 ঘন্টা কয়লা দিয়া পোড়াইয়া ওই ইটটাকে বের করে কাদার মধ্যে পানির মধ্যে 1000 বছর যদি রেখে দেওয়া হয়, ওই ইট কি আর মাটি কাদা হইব না? আল্লাহ বুঝাই বান্দারে, তুমি অন্তরটাকে দেহখানাকে খোদার প্রেমে, কার প্রেমে? খোদার প্রেমের আগুনে। কিসের আগুন? নবীর প্রেমের আগুন, মুর্শিদের প্রেমের আগুনে যদি পোড়াইয়া এটাকে ছাই ছাই করতে পারো, হাজার হাজার বছর কবরের মধ্যে থাকবো, তোমার দেহ দূরের কথা রে, কাফনের কাপড় খাওয়ার ক্ষমতাও জগতের মাটির নাই। কই মুর্শিদেরা গুনে যেইজন পুইরা হইছে ছাই ভাবে, মুর্শিদেরা গুনে যেইজন পুইরা হইছে ছাই, তার দেহ মাটিতে খাবে, তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই, পুইরা হইছে ছাই ভাবে। কথা আল্লাহ নবীর প্রেমে পুইরা যেজন পুইরা হইছে ছাই, ঠিক কিনা? আল্লাহ নবী আর মুর্শিদের প্রেমে কেউ যদি অন্তরটাকে পোড়াইতে পারে, খোদার কসম তার দেহই থাকবো, মাটিতে খাবে না। এই কয়েক বছর আগে নবীর সাহাবীর লাশ নদীর কিনারে ভাঙ্গনে পড়েছিল, স্বপ্ন যোগে 3 বার দেখাইছে, এরপরে সে বুঝে নাই, অন্য লোকের এলাকার মুক্তির তখন স্বপ্ন দেখাইছে, দেখানোর পরে তিনি যে দেখে লাশ ভেঙে যাচ্ছে, তাড়াতাড়ি সেখান থেকে নিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত কবর দিয়েছে। আমার ভাইরা এখনো মনে হয় চেহারার দিকে তাকাইলে হাসতেছে। 1000 বছর আগের নবীর সাহাবী শহীদ হয়েছে। আমার ভাইরা নবীর প্রেমে কেমনে পোড়া তারা পড়ছে, ওই নবীর প্রেমে পুইরা তারা যখন মরে গেছে, তাদের দেহ তো খায় নাই, কাফনের কাপড় এখন চকচক করে নতুনের মতো সাদা। কথা কি সত্য না মিথ্যা? সত্য। সত্য না মিথ্যা? আমার ভাইরা প্রায় 40-50 বছর আগে বাদশা ফাহাদ থাকতে এমন একটা ঘটনা ঘটেছিল। আপনার হইলো আমির হামজার কবরদারি কোন জায়গায় গেছিল? উহুদের প্রান্তরের পাশে, সেখানে 70 জন নবীর সাহাবীর কবর। আমার ভাইরা বৃষ্টিতে একবার কবর ভেঙে গিয়েছিল, সরকারি ভাবে খবর পেয়ে সেখানে গিয়ে মেরামত করতে গিয়ে তারা দেখেছিল কবরের ভিতরে কাপড়ের কাপড় ধপধপ সাদা দেখা যায়। বিশ্বাস করেন আমার ভাইরা, আল্লাহ নবীর প্রেমে যদি কেউ পড়ে, তার দেহ মাটিতে খায় না, এই দেহ যখন মাটিতে খাবে না, এটা কি জাহান্নামে খাবে? জাহান্নামে পড়বে? পড়বে না। চিন্তার কোন প্রয়োজন নাই। এই দুনিয়ার মিথ্যা মায়া, মিথ্যা ছায়া, মিথ্যা খায়া, এই দুনিয়া বোকালবাদের পৃথিবী, সব মিথ্যা। সত্য শুধু 3 জন, আল্লাহ নবী আর মুর্শিদ।
আপনার মা আপনার কবরে যাবে না, আপনার ভাই যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, আশেকের কবরে মাসুক যাবে না, মাসুকের কবরে আশেক যাবে না, প্রেমিকের কবরে প্রেমিকা যাবে না, প্রেমিকার কবরে প্রেমিক যাবে না, কেউ কারো কবরে যাবে না গো। কবরে থাকবে আপনার সঙ্গের সাথে তিনজন। আমার মৌতের নিদান কালে আসিবেন মুর্শিদ গো রাসূলকে নিয়ে। আমার মৌতের নিদান কালে আসিবেন মুর্শিদ গো রাসূলকে নিয়ে। দেখি বয়া আমি হৃদয় জোড়াইয়া, দেখি বয়া আমি হৃদয় জোড়াইয়া। Ya Rasulullah, ya Habiballah, 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 ya Rasulullah, ya আমার ভাইরা আমার বন্ধুরা, বলতেছিলাম মুসলমান, আমার দেহের ভিতরে লতিফা গুলোকে জাগ্রত করা লাগবো কি লাগবো না? প্রত্যেকটা লতিফার উপরে কোরআনের আয়াত আছে, জোরে কোন আছে না নাই? আমার ভাইরা প্রথম লতিফার নাম হইল 132 আয়াত নাযিল হয়েছে। কোন লতিফার উপরে? কালব। জোরে কোন নাম কি? কালব। ওই যে বলছে অন্তর, মন, হৃদয়, হৃৎপিণ্ড যেটাই বলেন এটা কালব, দিল, আত্মা। এ বান্দা, এই কালবের ভিতরে 7টা রুম আছে, কোঠা আছে, কুঠুরি আছে, স্তর আছে। সুবহানাল্লাহ। জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা, এরপরে আসমান, আবার ফাঁকা জায়গা, আবার দ্বিতীয় আসমান, আবার ফাঁকা জায়গা, আবার তৃতীয় আসমান, আবার ফাঁকা জায়গা। এইভাবে কয়টা আসমান? যেরকম কয়টা? হাত আকাশের উপরে আল্লাহর আরশ। কথাটা ঠিক না? আল্লাহ বুঝায় বান্দারে, আমি আল্লাহ আরশ হলো ফাওকা সামায়ে। এ মুসলমান, ওখানে হলো শরীয়তের আরশ, আর তাসাউফের ইলমে মারিফতের আমার আল্লাহ আরশ হলো মানবের কলবের সপ্তম স্তরে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আমার দিকে তাকান। কলবের প্রথম স্তরের নাম হলো সুদূর। নাম কি? সুদূর। আর সপ্তম স্তরের নাম হলো নাফসি। আমি কিন্তু একটা বলছিলাম নফসু। নফসু থাকে কপালে, আর নাফসি থাকে কলবের সপ্তম স্তরে। শব্দ কিন্তু দুইটা, অর্থ দুইটা, একটা নফস, একটা নাফসি। এ মুসলমান, আমার আল্লাহ কায়বান্দারে কলবের ভিতরে 7টা স্তর আছে। প্রথম স্তরের নাম হলো সুদূর। কি নাম? আমার আল্লাহ কোরআন শরীফের সূরার নাম নাস। কি নাম? আয়াত নম্বর 5। আমার আল্লাহ কয় আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আমার আল্লাহ বলে বান্দারে, আল্লাযী, ওই শয়তান। কোন শয়তান? ওই শয়তান ইউওয়াসউইসু, ওয়াসওয়াসা দেয়, ফি মানে মধ্যে, সুদূর মানে বক্ষ, নাস মানে মানুষ। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের বক্ষ পিঞ্জরের মধ্যে বসিয়া শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়। জোরে কোন ঠিক কিনা? নামাজে দাঁড়াইছে, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন সূরা পড়তেছে। হঠাৎ করে মনের মধ্যে চিন্তা আসছে, এরে বউ গুলো বাজার লইয়া যাইতে, বাসায় মেহমান আসছে, দেরি হয়ে গেল, আজকে তো বকা খাবো। হঠাৎ করে মনে পড়ছে, গাড়িটা রাস্তার কিনারে রাখলাম, তালা মারলাম না, তোরে আবার নিয়ে যাই। মনে মনে চিন্তা করতেছে, অমুকের কাছে টাকা পাবো, টাকাটা দিল না, বাজার দিয়ে কেমনে করি, পকেটে টাকা নাই, এরকম চিন্তা হয় না? আরেকজনে চিন্তা করে, নতুন জুতা জোড়া মসজিদের বাইরে ছিলাম, সরি আবার নিয়ে যাইনি, আবার রুকুতে গিয়ে ফাঁকটা লয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এইরকম চিন্তা চেতনা নামাজে হয়, হয় জোরে কোন হয় না? হয় না? মানুষ কেন কয় না? হয় না? হয় না? বুঝা গেল এখনো খুললা লাগে না, খুলতে পারেন আপনার আয়না। আয়না যদি খুলতে পারতেন
আপনার চিন্তা হইতো না, ঠিক না? আমার আল্লাহর বান্দারে, তোমার অন্তরের ভিতরে শয়তান তোমার ওয়াসওয়াসা দেয়, কে কয়? আল্লাহ। যেরকম কে কয়? আল্লাহ কয় শয়তান তোমার ওয়াসওয়াসা দেয়। প্রথম স্তরে শয়তান থাকে, এরপরে সুদূর, এদিকে তাকান, সুদূর, নসর, মুকিম, শামসি, কুরবু, লাস্টে হলো নফসি। আল্লাহ কয় আমি আল্লাহ সপ্তম স্তরে থাকি, শয়তানকে তাড়াইয়া সরাইয়া এখান দিয়ে ঢুকে সাধনার জগতে 70,000 পর্দা ভেদ করে সাধনা করতে 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 যখন তুমি নাফসি মাকামে যাইবা, সেখানে গিয়ে দেখবা আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওই জায়গায় ঢুকছিল মনসুর আল্লাহ, সুবহানাল্লাহ। মনসুর আল্লাহ ওইখানে গিয়ে দেখে আল্লাহ আর তিনি দুইজন মিলেমিশে একাকার হয়ে গেছে। পানির ভিতরে, গ্লাসের ভিতরে পানি লয়া পানির ভিতরে চিনি দিচ্ছেন, চিনি দিয়ে চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছেন। এখন এটা কি চিনি আছে? কথা কয় না। আমি মোনাজাত দিয়ে দিই, হাজির থাকবো। ভাব নাই, ভাব নাই, প্রেম না থাকলে কথা কই না। আছে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে পানির ভিতরে কি চিনি থাকবো? পানি আছে, পানিও নাই, পানি নাই, শরবত হয়ে গেছে, পানি নাই, পানিও না, এটা চিনিও না, এটা চিনিও না, এটা পানিও না, এটার নাম হয়ে গেছে কি? শরবত হয়ে গেছে, ঠিক কিনা? আমার আল্লাহ বুঝায় বান্দারে, একটা মানুষ যখন আমি আল্লাহকে লইয়া অন্তরে বসাইয়া সাধনা করে, সাধনার নাম হলো সামুস। কি করে? আপনার অন্তর হইল কি? অন্তর হইল গ্লাস, আপনি হইলেন পানি, আমার আল্লাহ হইল চিনি। মনে করে আর আর কই না বুঝে আল্লাহ চিনি কইছে, বুঝাই দিতে কইতেছে। কি করবে? গ্যাস লাগাতে পারিস জবাব নাই। এই বান্দা, আপনার অন্তর হইল কি? গ্লাস, আপনি হইলেন পানি, খোদাই হইল চিনি। এইবার সাধনা করছেন, মুরাকাবা, মুশাহাদা, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী সাধনা করতে করতে যখন পানির সাথে চিনি যখন মিলেমিশে একাকার হয়ে গেছে, পানিও না, চিনিও না, চিনিও না, পানিও না, এটার নাম হইয়া গেছে শরবত। একটা মানুষ যখন আল্লাহর অন্তর লইয়া সাধনা করতে থাকে গো, আমার আল্লাহ বান্দার সঙ্গে যখন মিলেমিশে একাকার হয়ে যায়, তখন এটা আল্লাহও না, সাধারণ বান্দাও না। বুঝেন, বুঝেন, এটা বান্দাও না, ডাইরেক্ট আল্লাহও না, আল্লাহর বান্দা দুইজনে মিলেমিশে হইয়া গেছে ওলি আল্লাহ। अल्लाह कारी कोई किसका कहता है, मेरे को और तेरे को थोड़ा सा थोड़ा कुछ ना कुछ तो समझने के लिए कोशिश करना चाहिए। বুঝতে হবে, ঠিক কিনা? কোন ওলি আল্লাহ দেখতে আমাদের মতোই, কিন্তু মানুষ নয়, তার আল্লাহর বন্ধু। নবী রাসূল দেখতে আমাদের মতোই, কিন্তু তার আল্লাহর বন্ধু, ঠিক কিনা? কোন এবারে ভাইরা আমার আরবারে আগের মতোই রাখেন, ডিস্টার্ব করবেন না। নো টাচ, ডোন্ট টাচ, জান্নাতে আপনি রাখেন। সবাই আমার দিকে তাকান, আমার ভাইরা, আমার বন্ধুরা। তাহলে আমার আল্লাহকে যখন অন্তরে বসাইয়া ওই মানুষটা সাধনা করে সপ্তম স্তরে ঢুকে যায়, ওই মানুষটার সাথে আল্লাহর দিদার হয়ে যায়। মনসুর আল্লাহ ওই জায়গায় গিয়াই কইছিল আনাল হক, আমি হক, আমি সত্য, আমি খোদা। যেরকম সুবহানাল্লাহ। নিজের খোদা কইয়া জান্নাতি না জাহান্নামী? হুজুর আপনারা কোন দিকে? মনসুর আল্লাহ নিজের খোদা কইয়া জান্নাতি না জাহান্নামী? ওই যুগের হুজুরেরা হেকালে চিনতে পারে নাই। কি তারে? এই মুসলমান, এই পৃথিবীতে বহু মানুষ নিজের খোদা কইয়া দাবি করছে, ফেরাউন করছে, নমরুদ করছে, সাদ্দাত করছে, করছে না করে নাই? ফেরাউন কইছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। খোদা না হুদা? খোদা না হুদা? খোদা থেকে মিলেন না জুদা? হুদা। ঠিক কিনা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ए दू का अंदर किया फराग है रे बंदा, तेरे को और मेरे को, तुझको और मुझको और आदमी को समझने के लिए कोशिश करना चाहिए, ठीक किना? এই ফেরাউন আর মনসুর হেল্লাদের মধ্যে কি পার্থক্য আমাদের তো জানা দরকার আছে না নাই? মেঘনা বাজারে জানি কোথায় একটা ব্যাংকের শাখা দেখলাম, কি ব্যাংক জানি? রাজবাংলা। আরে একটা ব্যাংকের কথা কই নিতে ধরেন সোনালী ব্যাংক। সোনালী পছন্দ, বললাম কি সোনালী? আমরা শুনি নাই, হ্যাঁ আমি কইতেছি
না সোনালি যাবে তো সোনালিকে ডাকন যায়, সোনালি রে তোরা সারা জীবনটা ডুবা দিয়ে দেবো না। আচ্ছা সোনালি ধরে এই যখন সোনালি কইছে সোনার তো বেশি করছে ঠিক কিনা? এই এদিকে তাকান, কষ্ট হয় প্রভু, আমি কি শুরু করবো না শেষ করে দিই? সোনালী ব্যাংকের ম্যানেজার অথবা ক্যাশিয়ার সারাদিন টাকা গনে, গনে না গনে? এক লোকে ব্যাংকে গিয়ে দেখে বান্ডিলে বান্ডিলে টাকা গনে, হ্যাঁ চিন্তা করলে হ্যাঁ যখন দিনে গনে আমি রাত্রে গুনবো। একদিন করছে কি ব্যাংকের তালা বাইকের ভিতরে ঢুকে সিন্দুক খুলে বয়ে টাকা গনতেছে, এখন পাহারাদার যায় দৌড়িয়ে ধরছে, ধরে এখন জমা দিব না কি করবো দিব। এখন ধরার পরে লোকজন জমছে, ব্যাংকের ম্যানেজার আইছে, এবার কিরে তুই টাকা বলতে স্যার আপনি দিলে বলছেন আমি রাত্রে বলছি। সব লোক বলতেছে এর থানায় পাচার করেন, এটা বড় চোর, বিরাট বড় চোর, এর রাখা যাবে না, বিরাট বড় ডাকাত, রাত্রে দেখে ব্যাংক ডাকাতি করতে আসে। এইবার তারা মামলা দিয়া হাজতে দিচ্ছে। এইবার বলতেছে স্যার আমার মাফ করে দেন, আমি তো বেশি কিছু করি নাই, আপনিও বলছেন আমিও বলছি। এইবার ম্যানেজারে ডাক দিয়া এই বেটা বেদক, আমার সরকার নিয়োগ দিছে, ব্যাংকের কোম্পানি আমার পরীক্ষা নিছে, আমার সার্টিফিকেট শো করছি, ইন্টারভিউ দিছি, পাস করছি, তারপর আমার নিয়োগ দিছে, এরপর আমার চাকরি দিছে, মাসে মাসে আমার বেতন দেয়, আমি যে বান্ডিলে বান্ডিলে লক্ষ লক্ষ দৈনিক টাকা গনি, এই জন্য ব্যাংকের কর্তৃপক্ষ আমার প্রতি মাসে বেতন দেয়। তোরে কি কোম্পানি স্বীকৃতি দিছে? কয় না। যোগাযোগ আছে? কয় না। চাকরি দিছে? কয় না। নিয়োগ করতে দিছে? কয় না। মাসে মাসে বেতন পাস? কয় না। আমার ভাইরা আমার বন্ধুরা কয় না, কয় তাইলে এবার মারি খাও। মুসলমান ব্যাংকের মালিকের সঙ্গে যদি ওই লোকের যোগাযোগ সম্পর্ক না থাকে, সে যদি ব্যাংকের টাকা বার করে বলতে যায়, সে কি দোষী না? দোষী না? সেরকম অপরাধী কি অপরাধী না? আর যে ব্যক্তি ব্যাংকের মালিকের সঙ্গে যোগাযোগ কইরা সিস্টেম মতো আগাইয়া চাকরি নিয়ে বেতনের মাধ্যমে টাকা গনে, ওই লোকটা টাকা না গণলে বরং তার তিরস্কার করলো, আর ওই লোকটা টাকা গণলে তার পিটাইব। ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা, ফেরাউন খোদার সঙ্গে সম্পর্ক নাই, যোগাযোগ নাই, লিয়াজ নাই, যোগসাযোগ নাই, কমিউনিকেশন নাই, খোদার সঙ্গে আড়িয়ারি কইরা, বিরুদ্ধচারণ কইরা, অহংকার কইরা, তাকাব্বরি কইরা, খোদার লাগে যোগাযোগ ছাড়া ডাইরেক্ট নিজের খোদা দাবি করছে। আর মনসুর হেলার সিস্টেমে যাইয়া সাধনা করিয়া, প্রেম করিয়া, মহব্বত করিয়া, ভালোবাসা করিয়া, খোদাকে রাজি খুশি সন্তুষ্ট করিয়া, খোদার সঙ্গে মিলেমিশে একাকার হইয়া নিজের খোদা কইছে। দুই খোদার মধ্যে পার্থক্য আছে না নাই? ওই জায়গায় গেছিল, যেই জায়গায় যাওয়ার পরে আর কোন যাওয়ার বাকি থাকে না। ভাই কি যে করবো, দেওয়ালে পিঠ ঠিক গেছে। ও ভাই দেখেন দেওয়ালে পিঠ একটা যাওয়া যায়, কথা কয় না। আর যাওয়ার জায়গা আছে, যাওয়ার জায়গা আছে। মুফসির হেলাসকে আমি যাইতে যেতে এমন জায়গায় গেছি, আমি থানা ফিল্লা ফাঁকা বিল্লায় পৌঁছাইছি, এরপর আর যাওয়ার কোন রাস্তাই নেই। আমি খোদার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছি। সবুর করেন, আসতেছি, কেমন না শুরু হইতেছে। আমার আলোচনা শুরু করতে 2 ঘন্টা লাগে, আর শেষ করতে 4 ঘন্টা, গোটা 4 ঘন্টা। এই জন্য কইছিলাম মাই গেলাম ভাই, মজা তো পাইলাম না। 6 ঘন্টা থাকতে পারবেন নি? কথা কয় না দিদি বা, কথা কয় না দিদি, থাকতে পারবেন নি? কারা কারা পারবেন? হাতুরাম তো, হাতুরাম তো, কারা 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 হাতুরাম না। চিন্তা করেন না, আমি কি পাগল? পাবনা তো নাই 6 ঘন্টা বস করবো, ডরাইল না। হুজুরে ভালো একটা পয়েন্ট মনে করছে, রাসূলকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা ইবাদত নিয়তের উপর নির্ভরশীল। আমরা 6 ঘন্টা কইয়া ধরে হাত উঠাইছি, এই 1 ঘন্টার পরেও যদি মোনাজাত দেয় তবু 6 ঘন্টার সওয়াব হয়ে যাবে। এই লাভটা আমরা করে দিচ্ছি, লাভ কিন্তু করে দিছে, লস করিনি। তারপরে মোবারক ভাই আবার আপনাদের জন্য তাওয়ারও করে ব্যবস্থা করছে। কোন আলহামদুলিল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে আমার অন্তরের ভিতরে আমি আল্লাহ নামের জিকিরটা যদি জারি করতে পারি, লাভ হবে না লস হবে? জোরে কোন লাভ হবে না লস হবে? আমার ভাইরা আমরা তো আল্লাহ নবীরে পাইতে চাই, আর কিছু চাই না। চাই নাকি? জোরে কোন চাই নাকি? আমি আল্লাহ রাসূলকে চাই, আমি জান্নাত জাহান্নাম চাই না।
জান্নাতের দরকার আছে না? আল্লাহর বাইরে কিছু লাগে? যেরকম কিছু লাগে? আমরা আল্লাহকে চাই, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হুরের মালিক, জ্ঞানের মালিক, সৃষ্টি জগতের মালিক, আপনার মালিক, আমার মালিক, কারে চাই? এই আল্লাহকে কি করে পাওয়া যায়? আমি ছোট্ট করে আপনাদেরকে এই ফর্মুলাটা, এই সিস্টেমটা, এই সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে আজকে এখান থেকে আখিরি মোনাজাত দিয়ে আমরা আমাদের ভাইরা আলহাজ জফমিয়া ব্যাপারী সাহেব আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে। আমরা সকলকে তাবারুক দিয়া মোনাজাত দিয়া ইনশাআল্লাহ বিদায় নিব। আমরা ভাইরা আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আপনজন নাই, কারো স্ত্রী নাই, কারো স্বামী নাই, কারো ছেলে নাই, কারো আপনজন অনেকেই কবরবাসী। আমরা সকলের জন্য আজকের মাহফিলে দোয়া করে আমরা এখান থেকে বিদায় নিব। আখিরি মোনাজাত না দিয়ে আমরা কেউ ইনশাআল্লাহ যাব না। যেরকম যাব না। আজকে যদি আমি আখিরি মোনাজাত না দিয়ে চলে যাই, একদিন আমার সন্তান আমার জন্য মোনাজাত না দিয়েই চলে যাবে। কথা কোন ঠিক কিনা? জালাল নম্বর আসেনি? কথা ঠিক কিনা? ইংরেজিতে একটা কথা আছে, গিভ এন্ড টেক। আমরা যেমন বাংলায় বলি লেনা দেনা, কি কর? লেনা দেনা, ধার উধার, দিলে পাওয়া যায়, না দিলে পাওয়া যায় না। আমি আমার বাবার জন্য দোয়া করবো, আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আপনি যদি নিজেই কোনোদিন বাবার কবরের পাশে গিয়ে একটু দোয়া না করেন, মাহফিলে এসে বাবার জন্য একটু দোয়া না করে চলে যান, আপনার সন্তান এটা করবো ভাবলেন কি করে? ভাবলেন কি করে? তাহলে আপনি করেন, আপনার সন্তান করবো, আপনি করবেন না, আপনার সন্তানও করবো না। যেরকম ঠিক কিনা? আমরা আল্লাহকে পাইতে চাই তো, যেরকম আল্লাহকে পাইতে চাই তো। আল্লাহ বলে আমাকে পাওয়ার জন্য তিনটা রাস্তা আছে। যেরকম কয়টা? একটু আগে বলেছিলাম, মনে আছে আপনাদের? একটা হলো মুরাকাবা, আর একটা হলো নামাজের সিজদা, আর একটা হলো ঘুমের ঘরে স্বপ্ন। আপনি তখনই নামাজের সিজদায় পাবেন যখন আপনি মুরাকাবা করে আল্লাহকে পাইতে যাবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বত গুহায় দীর্ঘ 15 বছর হেরা গুহার মধ্যে ধ্যান করছে, মুরাকাবা করছে, এরপর আল্লাহকে পাইছে। যেরকম ঠিক কিনা? আমার নবী যদি 15 বছর হেরা গুহায় ধ্যান করে, মুরাকাবা করে আল্লাহরে পায়, আমরা কি না করেই পাবো? যেরকম না করে পাবো? দেখেন, আল্লাহর নবীর ঘরের সামনেই ছিল কাবা। আপনারা হজ করতে কারা কারা গেছেন? হাত উঠান। একজন আমাদের হাজি সাহেব কো আছে, আমাদের জফমিয়া হাজি সাহেব কো হাত উঠান। কয়জন হজ করতে কে কে গেছেন? হাত উঠান। একজন পাইছি, দুইজন পাইছি। ভাই, রসুলের ঘর দেখছেন? রসুলের বাড়ি কাবা শরীফ থেকে কতটুকু দূরে? এই একটু কাছে। নবীর ঘরের থেকে একদম সামনে হলো কাবা শরীফ। সেই কাবা শরীফ রাইখা 3 কিলোমিটার দূরে ছিল সেই জাবালে নূর হেরা গুহা। কয় কিলো? 3 কিলোমিটার দূরে জাবালে নূর হেরা পর্বতের গুহায় গিয়া আমার নবী দীর্ঘ 15 বছর ধ্যান করছে। আমি সেই গুহার ভিতরে গিয়েছিলাম, আমার সেখানে যাইতে 2.5 ঘন্টা সময় লাগছে। কয় ঘন্টা? ওই যে দেখেন ওখানে লেখা আছে সমগ্র আরব জাহান ভ্রমণকারী আসেনি? জি। কোথায় যেন আমাদের উপরে উপরে এই যে সমগ্র আরব জাহান ভ্রমণকারী, সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, দুবাই, বাহরাইন, সুদান, ইয়েমেন, ওমান, লিবিয়া, লেবানন, মিশর, প্রত্যেকটা দেশে আমি গেছি, সব দেশ ঘুরছি। সৌদি আরবের রাসূলের দেশের এমন কোন জায়গা নাই যেখানে যাই নাই। যদি শুনছি অমুক জায়গায় আমার নবী কদম রেখেছিল, আমি সেখানে গিয়া 2 রাকাত নামাজ পড়ে নবীর সেই জায়গাটা স্মৃতিচারণ করে আসছি। আমার ভাইরা, আমি মসজিদে কুবা, মসজিদে কেবলাতাইন, মসজিদে ওমর, মসজিদে ফাতেমা, মসজিদে সালমান ফার্সি, মসজিদে আল ফাত্তা, প্রত্যেকটা মসজিদে জিয়ারত করেছি। শুধু তাই নাই, আমার ভাইরা যেখানে রাসূল আবু বকরকে নিয়ে রাতের অন্ধকারে গুহার মধ্যে লুকিয়েছিল সেখানে গিয়েছি। যেখানে হেরা পর্বতের গুহায় আমার নবী 15 বছর ধ্যান সাধনা করছে সেখানে গিয়েছি। উহুদ পাহাড়ে গিয়েছি, বদর প্রান্তরে গিয়েছি, প্রত্যেকটা জায়গায় ঘুরেছি। আমার নবী যেখানে কদম পড়েছে চেষ্টা করেছি ওই জায়গাটা ঘুরতে। আমি জীবনে এত জায়গায় ঘুরছি, এত টাকা খরচ করছি, যেই টাকা সৌদি আরব যায় অনেকে ইনকামও করেনি। ঘুরতে টাকা লাগে না? গাড়ি ভাড়া লাগে না? আমার ভাইরা, শুধু সৌদি আরব নয়, 12টা রাষ্ট্র বাংলাদেশ ছাড়া আমি ঘুরেছি। আমার ভাইরা, আমি আপনাদেরকে শুধু একটি কথা বোঝাতে চাচ্ছি, আমার নবী তার নিজের ঘরের সামনে কাবা রাইখা হেরা গুহায় কেন গেল? ঢাকার শহরে বড় বাড়িওয়ালার মেয়ে, বাড়িওয়ালার ছেলে, ঘরে বাড়িতে জায়গার অভাব নাই, তারা 8
অট্টালিকা রেখা, লক্ষ টাকার খাট রেখা, 50,000 টাকার সোফা রেখা, ঘরের ভিতরে এত সুন্দর জান্নাতি ব্যবস্থা রেখা, তারা পার্কের ভিতরে প্রেম করতে যায় কেন? খালি নিরিবিলি খোঁজে, আড়াল খোঁজে, ঠিক না? খালি সিপাই সাপাই যায়, কথা কয় না মানুষগুলো। কিন্তু শেষ করে দিব, শুরু করতে দেবো। সিপা খোঁজে, আড়াল খোঁজে, লুকাইতে চায়, ঘটনা কি? প্রেম করবো। কি করবো? কি করবো? প্রেম করবো, মানে মনের ভাষা আদান প্রদান, কিছু নিরিবিলি জায়গা চাই। ঠিক কিনা? আমার কথা বুঝেন না? বুঝেন। একটা কথা বুঝেন, মেহেন্দি পাতা দেখছেন? মেহেন্দি পাতা যদি হাতের মধ্যে আইন না এরকম ঘুর দিয়ে রাখেন, লাল হইব? এটা যদি হাতের মধ্যে ডলেন, লাল হইব? লাল হইব না। মেহেন্দি পাতা পাইটা এরপরে প্রণব দিতে হইব, উপরের পিঠকে লাল হয় না, তলের পিঠ লাল হয়। মেহেন্দি খায় বান্দারে, আমি দেখতেও কাঁচা, দেখতেও সবুজ, কাটলেও সবুজ, বাটলেও সবুজ। লাল রং তুমি খুঁজছেই পাইবে না। আমার ভিতর থেকে যদি লাল রং বাড়ি করতে হয়, আমারে ডাকনা দাও। কি দাও? আমারে ডাকনা দাও। উপরের পিঠ ফাঁকা, এই পিঠে রং সারি না, যেই পিঠে ডাকনা দিই ওই ডাকনা গোপনের পিঠে আমি রং ছেড়ে দিই। রং কোন ছেড়ে ছাড়ে? ডাকনা সাইডে, বাইরে ছেড়ে রং সারি না, আমি গোপন দিকে ওই সাইডে আমার রংটাকে ছেড়ে দিই, লাল বানাই দিই। দেখলেও সবুজ, কাটলেও সবুজ, বাটলেও সবুজ। লাল রং কই থেকে আসে? গোপন জায়গায় লাগাইয়া দাও, আমি লাল বানাই দিব। আমার কথায় কষ্ট নেন? অসুবিধা হয়? আমার আল্লাহ বুঝাই বান্দারে, প্রকাশ্য জায়গায় আমারে পাইবা না। চোখ বন্ধ কইরা নামাজে সেজদায় তুই কতক লাগাইবা, তুই হাঁটু লাগাইবা, তুই হাত লাগাইবা, নাক লাগাইবা, কপাল লাগাইবা, চোখ বন্ধ কইরা মুরাকাবার হালতে সেজদায় যায়া আমি খোদারে ডাকবা, দেখবা খোদার কদম তোমার সামনে হাজির হয়ে গেছে। আর টকবরের মতো তাকাইয়ে থেকে অহংকার করে এরকম করে সেজদা দিবা, খোদার এত দূরের কথা, গোড়ার ডিম হইবে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ সবাই সব জায়গায় ধরা দেয় না। আমার নবী জানতো আমার খোদারে প্রকাশ্যে পাওয়া যায় না, আমার খোদারে পাইতে হইলে গোপন জায়গায় যাওয়া লাগবে। এই জন্য রে বান্দা কাবাগর রাইখা, কত জায়গা রাইখা আমার নবী যাইতে যাইতে হেরা পর্বতের গুহার উপরে উঠা বড় নিচে নামো লাগে, এরপর একটা গর্ত, ওখানে যাইয়া 3 দিকে আটকানো, খালি পিছনের দিকে খোলা, ডাইনে আটকানো, বামে আটকানো, সামনে আটকানো, উপরে একটা পাথর দেওয়া, এতটুকু একটা ছিদ্র, শুধু পাথর, একটু আলো বের, আলো ওখান দিয়া ওই জায়গাটা বাইসা কেমনে খুঁজছে নবী বাড়ি করলো আল্লাহ ভালো জানে। ওইখানে যাইয়া আমার আল্লাহর সঙ্গে গোপনে প্রেম খেলা খেলতো। কিসের খেলা? যেরকম কিসের খেলা? আমার নবী প্রেমের খেলা খেলতো। একদিন নয়, 2 দিন নয়, খেলতে খেলতে 15টা বছর কাটাইয়া দিল। এইবার আমার আল্লাহ আমার নবীর ডাক দিয়া কয়, বন্ধু ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক বড় লম্বা কথা বলতে গেলে সময় লাগবে, ছোট্ট করে শুধু আমি বুঝাইতে চাই বান্দারে। আমার আল্লাহ কয় আমারে পাইতে হলে গোপনে যাওয়া লাগবো, প্রকাশ্যে খুঁজলে হাতে বাজারে রাস্তাঘাটে আমি খোদারে পাওয়া যায় না। এর বান্দা, হাতে আমি আল্লাহ নাই, পায়ে আমি আল্লাহ নাই, মাথায় আমি আল্লাহ নাই, পেটে নাই, পিঠে নাই, আমি আল্লাহ কলবের ভিতরে। শুধু কলব না, সুদূর, নসর, মুকিম, নুরি, শামসি, কুরবি, নাফসি, মাকামের গোপন জায়গায় গেলে রে বান্দা তুমি আমি মাওলারে খুঁজিয়া পাইবা। প্রকাশ্যে খোদারে পাইবা না, খোদারে পাইতে হলে গোপন জায়গায় যাওয়া লাগে। কই যাওয়া লাগে? আমার আল্লাহ নবীর সঙ্গে 15 বছর প্রেম করিয়া আমার আল্লাহ নবীর নবুয়তি প্রকাশ করে দিল। দীর্ঘ সময় যখন আমার নবী 12টা বছর পর্যন্ত নবুয়তি প্রকাশের পরে দাওয়াত দিতে দিতে নবী যখন ক্লান্ত হয়ে গেল, মা খাদিজা কোবরা চলে গেল, আমার নবীর মনে বড় কষ্ট। নবীর মানুষ মানতে চায় না, অত্যাচার করে, নিপীড়ন করে। মক্কা নগরীর মানুষগুলো আমার নবীরই ভালোবাসে না। এইবার আমার নবী মনের কষ্টে মুসরা হয়ে গেল, মন খারাপ হয়ে গেল। আমার আল্লাহ একদিন রাত্রে আল্লাহর নবীর ডাক দিয়ে কই, বন্ধু গো
অনেকদিন তোমার সঙ্গে বিরহ ব্যথা, আমার ভালো লাগে না, তোমার ছাড়া তোমারও ভালো লাগে না আমার ছাড়া। আওরে বন্ধু আও, আমরা কয়েকদিন মিলিয়া প্রেম করি, মনের কথা কই। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। গুণ হইতো না, জোরে কর সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীর কাছে জিবরাইল রে পাঠাইয়া দিল, জিবরাইল যা আমার নবীর কাছে যা। আমার নবী তখন ঘুমাইয়া ছিল, কি ছিল? আমার নবী তখন ঘুমাইছে কাবায়ে হাতিমের ভিতরে, মতান্তরে উম্মে হানির ঘরে ঘুমাইয়া ছিল। উম্মে হানির হলো আমার নবীর একজন ফুফু হয়, আর কাবায়ে হাতিম হলো, এখনো যারা হজ করতে গেছে কাবা ঘরের উত্তর পাশে দেখবেন গোল করে একটা জায়গা দেওয়া, চিহ্নে দেওয়া, এটা হইলো কাবা ঘরের অংশ। কিন্তু হালাল টাকা দিয়ে কাবা বানাইতে গিয়া টাকা কম পড়ে গেছে, এই জায়গাটা ব্যাট দিতে পারে না, এটা এইভাবে ব্যারিকেড দিয়ে রাখছে, এটা কাবার অংশ ছিল, এটাকে বলা হয় কাবায়ে হাতিম। কি বলা হয়? ওই জায়গায় অথবা নবীর ফুফুর ঘরে আল্লাহ নবী ঘুমাইয়া ছিল। জিবরাইল আমিন আসো, আমার নবীর ডাকতে গো, নবী ঘুমাইয়া রইছে। জিবরাইল চিন্তা করলো আমার নবীরে কেমনে আমি ডাকবো, এই ঘুমের ঘরে নবীরে যদি ডাকি আমার বেয়াদবি হইয়া যাইব। জিবরাইল হলো সমস্ত ফেরেশতাদের সর্দার। কথা কই না? কয়জন ফেরেশতা হইব ভাই? কয়জন ফেরেশতার সর্দার? একটু ছোট্ট করে কইবেন, কষ্ট নেবেন না তো। আলোচনা যদি বড় হয়ে জায়গা 5-6 ঘন্টা হয়ে 10 মিনিট হইতো জি না, 4 ঘন্টা জায়গা যদি 6 ঘন্টা বেশি হইল না, তারপরে তো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হবে না, গুইরা রাখছে। আপনারা কি করেন? একটু লম্বা করবো না খাটো করে দিন, ঘটনাটা একটু শেষ করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু বুঝার জন্য চেষ্টা করুন। আমার নবী ঘুমায়া রইছে, জিবরাইল চিন্তা করে আমি নবী কেমনে ডাকবো, যদি এই নবী এই নবী ইয়া রাসূলুল্লাহ উঠেন উঠেন, বেদিন হয়ে যাইবো, আমি কেমনে নবীরে ডাকবো? কে? জিবরাইল। যেরকম কে? জিবরাইল আমার নবীরে ডাকবো খুঁজতেছে, তালাশ করতেছে কি পদ্ধতিতে বেয়াদবি ছাড়া নবীরে ডাকা যায়। সমস্ত ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল, সেই নবীরে ডাকতে ইতস্ত করতেছে, ঠিক কিনা? আমার আল্লাহ কত ফেরেশতা বানাইছে, কত ফেরেশতার ওস্তাদ তিনি, অর্থাৎ তিনি হলো সর্দার। আমি আপনাদেরকে এক কথায় বুঝিয়ে দিচ্ছি, আমার আল্লাহ কয় বান্দারে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আছে না নাই? ওই যে আমাদের গানের মধ্যে শুনছিলাম, 2 কান্দে 2 মুহুরি লিখতে আছে ডায়েরি। এই 2 জন মুহুরি আমাদের নেকিবাদের হিসাব লেখে, ধরে কোন ঠিক কিনা? তাহলে বাংলাদেশে যদি 18 কোটি মানুষ, ফেরেশতা কয় কোটি? কত কয়? মানুষ যদি 18 কোটি হয়, ফেরেশতা কয় কোটি? পৃথিবীতে যদি 800 কোটি মানুষ হয়, ফেরেশতা কয়শো কোটি? 1600 কোটি। আবার নবীর দরবারে একজন সাহাবী আয়েশা নবীর সামনে বসে আছে, ওই সাহাবীর মুখের মধ্যে একটা দাড়ি ছিল। আমাদের দেশে কিছু লোক আছে না, দাগো মুখে দাড়ি নেই, এটাকে কি কয়? বিদাইয়া। আমাদের দেশে মাকুমদা আছে এরকম মানুষ, দাড়ি নেই। ওই সাহাবীর মুখে কোনো দাড়ি নেই, একটা দাড়ি ছিল এত লম্বা। নবী চেহারার দিকে তাকে একটা মুস্কি হাসি দিছে, সাহাবী লজ্জা পাইছে, চিন্তা করছে দাড়ি নেই দেখে, একটা দাড়ি দেখে নবীর মনে হাসি দিছে, লজ্জা পেয়ে বাসায় গিয়ে দাড়িটা কেটে দিছে। কয়েকদিন পরে নবীর দরবারে আসছে, ওই সাহাবীর চেহারার দিকে তাকে আবার নবী মুখটা বেজার করে ফেলেছে। সাহাবী চিন্তা করে ব্যাপার কি, নবী জিজ্ঞাসা করে, সাহাবী রে তোমার মুখে একটা দাড়ি ছিল, দাড়িটা কোথায় গেল? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো কিছুদিন আগে এসেছিলাম গো, আপনি আমার মুখের দিকে তাকায়া দাড়ির দিকে তাকায়া হাসি দিয়েছিলেন, আমি লজ্জা পাইছিলাম। সবার মুখে কত দাড়ি, আমার মুখে দাড়ি নেই, একটা দাড়ি, এই জন্য হুজুর আমি লজ্জায় দাড়িটাকে কেটে ফেলেছি। নবী কয়, সাহাবী কামড়া তুমি কি করছো? তোমার দাড়ির দিকে তাকায়া কেন মুস্কি হাসি দিতে জানো নি? আমি দেখতেছিলাম 70টা ফেরেশতা তোমার দাড়ির সঙ্গে খেলা করতেছে, এই জন্য আমি নবী মুস্কি হাসি দিয়েছি। দাড়িটা কাটছো, আর কাইটো না। এ বান্দা, একটা দাড়ির সঙ্গে যদি 70টা ফেরেশতা খেলা করে, ওনার দাড়ি, আমার দাড়ি, হের দাড়ি, ওর দাড়ি, তোর দাড়ি, বাংলাদেশে না হলে তো 50-60 জন মানুষ দাড়িওয়ালা, কম না। আমি খোদার কসম করে 5 কোটি 60 জনের কম না, 5 কোটি মানুষ হাসেও না, এরা মনে হয় বউরে ভালোবাসেও না।
একটা মানুষ হাসে হলো এক কাছে দুধ থাকে কেমন রস নাই কষ নাই বুঝলাম না এটা হাসেন না মিয়া হাসলে কি গুণ হইব আল্লাহ কায় ফালি আল্লাহ হাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা বেশি বেশি করে কান্দো কম কম করে হাসো হাসলে লাভ আছে সুবহানাল্লাহ হাসলে একটা মানুষের রক্ত ফ্রেশ হয় রক্ত কণিকা ভেঙে যায় কোলেস্টেরলটা ভেঙে রক্ত রিফ্রেশ হয় কম্পিউটার দেবো রিফ্রেশ দিলে কম্পিউটারে হয় মোবাইলে রিস্টার্ট দিলে মোবাইলটা আবার নতুন করে সচল হয় একটা মানুষ যত বেশি হাসে ভাষণের কারণে মানুষের রক্ত সঞ্চালনটা বেড়ে যায় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় মানুষের হার্টবিট বেড়ে যায় হাসলে মানুষের হার্ট স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যায় হাসলে একটা মানুষের হায়াত বেড়ে যায় প্রতিদিন সময় পেলে বউ বাচ্চা নিয়ে দরজা লাগাইয়া 10 মিনিট আধা ঘন্টা হাত করে আসবেন দেখবে রোগ কমে যাবে ওষুধ খাওয়া লাগবে না রাখছেন আমি কই নাই খোদাই কইছে খোদাই কই বেশি বেশি করে কান্দো কান্দেননি কান্দেন না কান্দে কি লেগে বলে কথা নেই বল লিগে কান্দে ছেলে লিগে কান্দে জমিন লিগে কান্দে টাকার লিগে কান্দে জিনিসপত্রের জন্য কান্দে খোদার লিগে কেউ কাঁদছিল খোদাই কয় বান্দারে কুমকুমিয়া হাবিবি কাম তানামু আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানামু রাত্রি যখন গভীর হয়ে যায় রহমতের সময় যখন হয় রাত্রি 2টা 3টা যখন বেজে যায় আমার আল্লাহ আমি তখন সামায়িক দুনিয়া আসে বান্দার ঘরের কাছে ডাকতে থাকি ইয়া হাবিবি বন্ধু ওঠো 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 কেন ঘুমাই রইছো দেখোস না আসমান ঘুমায় না জমিন ঘুমায় না চন্দ্র ঘুমায় না তারকা ঘুমায় না সৃষ্টি জগতের সব কিছু আমি আল্লাহর জিকির করে কেমনে তুই ঘুমায় রইলি ওঠ ওঠ আমি খোদার নামের জিকির কর আমার আল্লাহ ডাক দিয়া কয় কুমকুমিয়া হাবিবি কাম তানামু কেমনে ঘুমাইলি হাবিবি রে বন্ধু কেমনে ঘুমাইলি তাকায়া দেখ বৃক্ষ তরুলতা ঘুমায় না তুই কেমনে ঘুমাইয়া রইলি এইভাবে আল্লাহ বান্দারে ডাকতে থাকে ওই রহমতের সময় নিজুম রজনীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ডাকতে থাকে হে মুসলমান ভাইরা বান্দারে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে ওই বান্দা যদি ঘুম ছাড়িয়া রহমতের সময় উঠিয়া ওযু করিয়া যায় নামাজ বিছাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে শুরু করে দেয় আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে তুই আমারে পাইবি রে বান্দা আমারে পাইতে তোর বেশি আর সময় লাগবে না ওই রহমতের সময় আমার আল্লাহরে ডাকা লাগে ডাকতে হয় ডাকলে আমার আল্লাহ রাজি হয় ডাকলে খুশি হয় ডাকলে খোদাই রাজি হয় আল্লাহ কয় বান্দারে কত গুনাহ করছস দুনিয়ার কেউ জানে না তোর গুনার কথা স্ত্রী যদি জানতো তোর ঘর করতো না বউরে তোর পাপের কথা স্বামী জানলে তাহলে 3 তালাক মাইরা দিত বাচ্চারে তুই যে পাপ করছো বাপ মাই যদি জানতো জুতাটা পিডিয়া বাড়ির তোর বাড়ি করতো বাপরে তোর পোলাই যদি তোর পাপের কথা জানতো তোরে ঘরে ঢুকতে দিত না এ বান্দা তোমার পাপের কথা এলাকার মানুষ গ্রামবাসী যদি জানতো গ্রাম থেকে তোমার বহিষ্কার করে দিত ঠিক কিনা কোন আল্লাহ কয় কেউ জানে না আমি জোরে কর আমি আল্লাহ কয় আমি জানি আমিও জানি তুইও জানোস কথা কয় না আমিও জানি তুইও জানোস আমি তোরটা গোপন রাখছি কি রাখছি প্রকাশ করি নাই তুই অপমানিত হবি লজ্জিত হবি ছোট হবি মানুষের কাছে নিকৃষ্ট হয়ে যাবে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত করে বানাইছি বড় ভালোবাসা করে বানাইছি তোর অপমান অপদস্থ করতে আমি চাই না এইজন্য তোর সব গুনাহ আমি গোপন রাখছি গোপনেই মিট করে আমার সাথে মিট কর প্রকাশ্য করিস না রহমতের সময় বউ যখন ঘুমায় বাচ্চা যখন ঘুমায় ছেলে যখন ঘুমায় মেয়ে যখন ঘুমায় তামাম দুনিয়া যখন ঘুমায়া যায় তুই ঘুমাস না ওই সময় উঠা চোখের পানি ছাইরা খোদার কদম ধরে কাঁদতে থাক আমি আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে খোদারে যদি রাজি কইরা ফলাইতে পারো গোপনের গুনাহ গোপনে মিট হইয়া যাইব জগতের কেউ জানবো না আল্লাহ কয় বান্দারে ফালিয়াদহাকু কালিলা তুই বেশি বেশি করে কান কে কয় আল্লাহ কে কয় কানতে থাক আমি খোদার দরবারে কানতে 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 চোখের পানিগুলো বের করে ফেল চোখের পানি নাকের আগায় আগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জীবনে গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ আমার আল্লাহ বুঝাই বান্দারে দুনিয়ার কোন পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যায় না বান্দার চোখের 2 ফোঁটা পানি যখন বের হয় ওই 2 ফোঁটা পানির বিনিময়ে জাহান্নামের আগুন নিভে যায় বান্দারে আল্লাহ কান
বেশি করে কান, বেশি করে কাঁদবি, কম কম হাসবি। 6 ঘন্টা কাঁদবি, 6 ঘন্টা হাসবি, 18 ঘন্টা কাঁদবি, অর্থাৎ 1 ঘন্টার ভিতরে 15 মিনিট হাসবি, 45 মিনিট কাঁদবি, 4 ভাগের 3 ভাগ কাঁদবি, 1 ভাগ হাসবি। প্রতিদিন হাস, প্রতিদিন কাঁদ, তোর অন্তর ফ্রেশ হবে, হাত বেড়ে যাবে, কাঁদলে খোদা তার গুনাহ মাফ করে দিবে। হাসি কি নষ্ট? হাসি কি বন্ধ? হাসি কি নাজায়েজ? হুজুরের মাহফিলে গেছি খালি হাসায়, হাসাইলেও হাসো ভাই, হাসলেও তোমার হায়াত বাড়বে, তোমার ভিতরের 5 ফ্যাক্টর গুলো রিফ্রেশ হবে। কাঁদলে কি হবে? খোদা কয় কাঁদলে তোর গুনাহ মাফ হবে, কাঁদলে তোর অন্তর সাফ হবে, কাঁদলে আমি আল্লাহ খুশি হব, রাজি হয়ে তার গুনাহ মাফ করে দেব। এই জন্য বলছি ভাই, মাঝে মধ্যে তো হাসবেন, রসিক হইবেন। আল্লাহ বড় রসিক, নিজেও রসিক, বান্দারে রসিক বানাইছে। রসিককে আল্লাহ বড় পছন্দ করে। নিঠুর কাঠুর হয়ে থাকেন না, একেবারে আপনার কি জানি কয় নিষ্ঠুরের মতো চুপচাপ করে থাকেন না। মাঝে মধ্যে একটু আনন্দ ফুর্তি করেন, একটু হাসাহাসি করেন, এটা বড় ভালো জিনিস। আল্লাহ মাঝে মধ্যে দুষ্টামি করছে, রাসূলও করছে। আল্লাহ দুষ্টামি কেমন করে? দুষ্টামি বলতো ওই দুষ্টামি বুঝে নেই, রসিকতা বুঝাইছি। আল্লাহ একদিন মুসা নবীর সাথে কথা বলতেছে। মুসা নবী আল্লাহর কাছে গেছে তুর পাহাড়ে। আল্লাহকে, মুসা তোমার হাতে কি এটা? মুসাকে আল্লাহ, এটা লাঠি। কথা কই না, আল্লাহকে লাঠিটা কি করো? আল্লাহ গাছের লতা পাতা পাইরা ছাগল দুম্বারে খাওয়াই। আচ্ছা কম তো, মুসার হাতে কি আল্লাহ জানে না? এটা কি করে আল্লাহ জানে না? আল্লাহকে মুসার লাগে একটু কথা কইলাম, একটু মজা করলাম, আর কি বাতচিত করলাম। পুরান ঢাকাকে বাতচিত করা, একটু গল্প গুজব করলাম আর কি। নবী রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছে, এক বুড়িমার লাগে দেখা। বুড়িমা ডাক দেখে, হুজুর আমার লেগে দোয়া করে, আল্লাহ জানে আমার জান্নাত দেয়। রাসূল কয়, মাগো বুড়া মানুষ তো জান্নাতে যাইব না। রাসূল কি মিথ্যা কথা কয় না হাসা কথা কয়? জীবনে কোনোদিন মিথ্যা কয় নাই। আজকে যে মিথ্যা কইব এটা তো হয় না। বুড়ি তো কাঁদতে শুরু করছে, যে রাসূল তখন কইছে বুড়া মানুষ জান্নাতে যাবে না, আমার কাম শেষ। এই হাই হাই করে কান্না শুরু করছে। রাসূল কয়, বুড়িমা কান্দো কা? কয়, তুমি তো আল্লাহ, আমি জীবনে মিথ্যা কথা কয়, আজকেও তো কইবা না, সত্যই বলছো বুড়া মানুষ যাইব না। তা আমি তো বুড়ো হয়ে গেছি, আমি তো জান্নাত পাবো না। রাসূল কয়, মাগো কাঁদো না, মানুষ যখন জান্নাতে যাইব তখন আর বুড়া থাকবো না, নূর হয়ে যাবে। ঠিক আছে, রসিকতা করছে না, করে নাই? আপনিও মাঝে মধ্যে করে বললে করবেন, বাচ্চার লাগে করবেন, গ্রামবাসীর লাগে করবেন, এলাকার লাগে করবেন। মেম্বার যদি জনগণের লাগে একটু দুষ্টামি না করে, মেম্বারের দাম কি কমে? আমার মেম্বার আছে না গেছে? আমার কথা বুঝতে কি আপনাকে কষ্ট হইল? আমি আগেই বলছিলাম আমার আলোচনা হবে কোরআন এবং হাদিস দিয়া। কাগজ কলম রাখেন, মোবাইল রেকর্ডিং করেন। যদি একটা শব্দ কোরআন হাদিসের বাইরে ভুল করতে পারেন, আই উইল গিভিং টু ইউ। এটা বাংলা দেবো না, যারা বুঝেন বুঝছেন, না বুঝলে না বুঝেন, সবার ট্রান্সলেশন করা যাবে না। যেরকম ঠিক কিনা? আর মাত্র 10টা মিনিট মোনাজাত দিয়ে দেবো, অসুবিধা হবে? যেরকম সমস্যা হবে না, রাতের কথাটা বলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম গো, জিবরাইল কত কোটি ফেরেশতার ওস্তাদ, কত কোটি ফেরেশতার সন্তান, অগণিত কয় না? মনে আসেনি কথাটা? আপনারা বললে, আমি কিন্তু ভুলি নাই। কোটি 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 এত কোটি কইব কেমনে? সারা জীবন কইল রে বান্দা, শেষ হইব না। এত কোটি ফেরেশতার সন্তান হইল জিবরাইল। সেই জিবরাইল আমার নবীরে ডাকবো, কি করে ডাকবো, কেমন করে ডাকবো গো? আমার দিকে সবাই তাকান। এইবার জিবরাইল চিন্তা করে, আমার নবীরে ডাক দেওয়া যাইব না, এইভাবে ধাক্কা দেওয়া যাইব না, ওঠেন ওঠেন বলা যাইব না, নবী নবী বলা যাইব না, রাসূল রাসূল বলা যাইব না, বেয়াদবি হয়ে যাইব। আমার নবীরে ডাকতে হইলে একটা পদ্ধতি অবলম্বন করা লাগবো। জিবরাইল চিন্তা করে, আমার নবীর সবচাইতে নিম্ন জিনিস হলো কোনটা? চিন্তা করলো, এটা হলো কদম। কি কয় না, তুই আমার পাততলে থাকবি। তার মানে কি পাওয়া নিচু জায়গা, ঠিক না? পায়দার বাচ্চা, তার মানে কি ছোট হওয়া, ঠিক না? নবীর হলো কদম। জিবরাইল চিন্তা করে, আমার সবচাইতে উন্নত জিনিস কোনটা? জিবরাইল চিন্তা করে দেখে, আমার 2টা উন্নত জিনিস, একটা হলো জিহ্বা আর একটা হলো কপাল। সুবহানাল্লাহ কয় না? জিবরাইল চিন্তা করলো, কপাল তো শক্ত, জিহ্বাটা নরম, আমার নবীর কদম শক্ত, নরম জিহ্বাটা দিয়া নবীর কদমের মধ্যে ছোঁয়া দিলে হয়তো নবীর ঘুম ভাঙতে পারে। আমার নবীর কদম মোবারকের তালুতে জিবরাইল জিহ্বাটা বের করে আস্তে আস্তে যখন জিহ্বা লাগাইয়া দিল, জিহ্বার সুরসুরিতে আমার নবীর ঘুম ভেঙে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
নবী কই আর জিবরাইল কই? এ মুসলমান, আরেকটু পয়েন্ট বলে দেই। বলতেছিলাম বান্দারে, এই জিবরাইল আদম নবীর কদমে সিজদা দিয়েছিল। জোরে কোন দিছে না দেয়নি? আল্লাহ বলছেন উজুদুলি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমরে সিজদা করো। সবাই সিজদা দিছে, ফেরেশতারা, ইবলিস দেয় নাই। এই ফেরেশতাদের ভিতর আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইলও ছিল। ছিল না ছিল না? হে মুসলমান, আদমের কদমে সিজদা দিয়েছে জিবরাইল। আমরাও কিন্তু ওই আদমের সন্তান, আমরাও কিন্তু আদমের পোলা। ইংরেজিতে একটা কথা পাই, লাইক ফাদার লাইক সন। যেমন বাপ তেমন পুত্র, যেমন বাপ তেমন পুত্র। তাহলে আদমের পোলা আমরা, আদমের যেমন পাওয়ার আছে আমাকে তো পাওয়ার আছে। তাহলে আদমের কদমে ফেরেশতারা সিজদা দিছে, আমাকে কদমে ফেরেশতারা সিজদা দেওয়ার উপযুক্ত, ঠিক কি রকম? আমরা ফেরেশতার কদমে সিজদা দিব না, আমরা সিজদা দেব মালিকের কদমে। ধরে কোন কার কদমে? আল্লাহর কদমে। নবীর ঘুম ভেঙে গেল। সংক্ষেপ করে বলছে, আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। নবীর ঘুম ভেঙে গেল। জিবরাইল আমার নবীর আল্লাহর সালাম জানাইলো। নবী বলল জিবরাইল কখন যাইতে বলছে? জিবরাইল বলে, হুজুর গো, আপনার যদি আপত্তি না থাকে এখন এই দিকটাই যাইতে পারেন, আপনার জন্য বোরাক রেডি। জিবরাইল আমিন বোরাক যখন দেখাইয়া দিল, নবীকে জিবরাইল একটু দাঁড়াও, আমি একটু ওযুটা করে নিই। আমার নবী যখন ওযু করলো, ওযু করে না যখন পবিত্র হয়ে গেল, আমার আল্লাহর নবী পোশাক মোবারক পরিয়া এইবার বোরাকের পিঠে চললো। জিবরাইলের তো চলতে বোরাক লাগে না। আল্লাহ জিবরাইলের 600 পাখা দিছে। কয়শো? 600 পাখা দিছে। একটা পাখা জামটা দিলে সেকেন্ডের ভিতরে জমিন থেকে আসমানে চলে যাইতে পারে। 600 মধ্যে একটা পাখা দিয়ে আসমান তো জমিনে যেতে সেকেন্ড লাগে। 600 যদি জাপটা দেয় কতক্ষণ লাগবে? বুঝলাম, বেশি বলার সময় নাই। জিবরাইল নিজে নিজে চললো, আমার নবীর বোরাকে চড়াইয়া বাইতুল মুকাদ্দাসে লয়ে গেল। সেখানে নিয়ে তাকায় দেখে 1,24,000 নবী রাসূল হাজির। আমরা তো এখানে করে 2.5 লাখ হবো না? তোকে একটু কম কম দিই, 3 লাখের মতো হইব নাকি? কত হইব? কই তো হইব? 1,24,000 হইব তো? তাহলে টাকার সংখ্যা বেশি না আমাদের সংখ্যা বেশি? আমরা হলাম কয়েকশো, আর তারা ছিল 1,24,000। কম না। সমস্ত নবী রাসূল রুহানি জগতে হাজির। সুবহানাল্লাহ। এইবার সবাই নামাজের কাতারে কাতার বন্দী হয়ে দাঁড়াইছে, ইমামতির জায়গা খালি। নবীটা কিন্তু তাকায় বায়ে তাকায়, কাউরে দেখে না। ইমামতি কে করবো? জিবরাইল কে, হুজুর গো কই তাকান? কেন তাকান? আজকের এই নামাজের ইমামতি আপনারে ছাড়া কেউ মানায় না। আপনি আজকের এই নামাজের ইমামতি করবেন, আপনি হইলেন ইমামুল মুরসালিন। আমার নবী দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করলো। এইবার ওখান থেকে বিদায় নিয়ে বোরাকে সরিয়া চলে গেল সপ্তম আকাশে। আমার ভাইরা সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় চলে গেল। জিবরাইল থেমে গেল, বোরাক থেমে গেল। এইবার বোরাক আর যায় না। জিবরাইল রে, বোরাক দিয়ে যায় না, আমি কেমনে যাব? আল্লাহর বাড়ি আর কত দূর? জিবরাইল কই, হুজুর গো, আল্লাহর বাড়ি আরো অনেক দূরে। জিবরাইল কে, হুজুর আপনার জন্য আরেকটা বাহন আছে, এই যে দেখেন মহরম। সুবহানাল্লাহ। ওইটা সেটা আরো দ্রুত গতি, সেকেন্ডের ভিতর নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি এটা মানে ঠেলা গাড়ি তো হুন্ডাই উড়ে দিলেন, বুঝে না? ঠিক। হুজুর, জিবরাইল তুমি যাইবা না? না হুজুর, আমি যাইতে পারবো না। আপনি যান। বলে কেন? হুজুর গো, এই পর্যন্তই আমি আসি। আমার আল্লাহ এখান থেকে আমার কোরআন দেয়, আমার এখান থেকে আল্লাহ আপনার কাছে পাঠায়, নবী রাসূলের কাছে পাঠায়। এর উপরে আমি যাই না, যাইতে পারি না। কয় কেন যাও না? কয় আল্লাহ এমন একটা দেহ দিয়ে আমারে পাঠাইছে, আমি আল্লাহ নূরের তৈরি, উপরে আছে নূর, উপরে নূরের তাজাল্লি এত বেশি প্রখর, আমি এই নূর যদি ওই নূরের ভিতর ঢুকি আমি জ্বলিয়া ছাই ছাই হয়ে যাইব। এইখানে আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লি বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। ওখানে আমি যাইতে পারি না, যাইতে পারবো না। হুজুর আপনি যান, আপনার জন্য রাস্তা ফ্রি। একটু জোরে কোন সুবহানাল্লাহ।
শ্রেণীর মানুষ কয় আমার নবীরে বলে মাটিটা বানাইছে মগর করে মগা কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ নবীর জন্য রপ্রপ পাঠাইল রপ্রপে চড়িয়া জিবরাইল গেল না যাইতে পারলো না থেকে আল্লাহর আরশে চলে গেল সুবহানাল্লাহ রপ্রপ নিয়া আমার আল্লাহর আরশের সামনে নামায়া দিবে এইবার আরশের ভিতরে ঢুকবো দরজা দিয়ে ভিতরে ঢুকবো কদম দিব গো এইবার নবী তাকায়া দেখে আমার নবীর কদম মোবারকে জুতা রইছে সুবহানাল্লাহ আমার নবী মনে মনে চিন্তা করে আমি এখন কি করব তুর পাহাড়ে মুসা নবী জুতা পরে উঠতেছিল আল্লাহ কইছে মুসারে তোর কদমে জুতা রইছে জুতা লইয়া তুর পাহাড়ে আসিস না আমি আল্লাহ তুর পাহাড়ে আছি এই পাহাড়টা বড় পবিত্র তোর অপবিত্র জুতা লইয়া পাহাড়ে উঠিস না জুতাটা খুলিয়া আল্লাহ মুসা নবী সেই দিন জুতা খুলিয়া তুর পাহাড়ে উঠেছিল আজকে আমি খোদার আরশে আইছি তুর পাহাড়ের চাইতে কোটি গুণ বেশি মর্যাদা ঠিক কিনা সেই আরশে আমি আসছি আমার কদমে জুতা রইছে আমি কি জুতা নিয়ে ঢুকবো নাকি জুতাটা খুলবো খুলবো নাকি খুলবো না খুলবো নাকি খুলবো না নবী যখন ইতস্ত করতেছে চিন্তা করতেছে আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু গো তুমি এমন করো কেন নবী ডাক দিয়ে কয় মাবুদ আমি জুতা খুলবো কি খুলবো না চিন্তা করতেছি আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু রে তুমি এমন কাম কইরো না জুতাটা খুইল না রে বন্ধু জুতা লইয়াই আমি আল্লাহর আরশে কদম দাও কারণ তোমার এই জুতা মোবারকের ধুলা সেই ধুলা কণার জন্য আমি আল্লাহর আরশ 1 নয় 2 নয় 70,000 বছর পর্যন্ত কাঁদতেছে আমার নবী জুতা লইয়াই আরশের ভিতর কদম দেওয়া এই মুসলমান আল্লাহর আরশ জান্নাতের জন্য কান্দে নাই হুরের জন্য কান্দে নাই গেলমানের জন্য কান্দে নাই জুব্বা টুপি দাড়ি পাগড়ির জন্য কান্দে নাই বস্তায় বস্তায় সোয়াবের জন্য কান্দে নাই দুনিয়ার কোন কিছুর জন্য কান্দে নাই রে বান্দা আল্লাহর আরশ কাঁদছে আমার নবীর কদম মোবারকে জুতা মোবারকের করার জন্য মুসলমান আমরা যদি ওই নবীর জুতা মোবারকের ধুলা নিজে বানাইতে পারি নবীর কদমের ধুলা বানাইতে পারি নবীর মাথার দিকে না পাগড়ির দিকে না টুপির দিকে না দেহের দিকে না কদমের দিকে কদমের জুতার দিকে তাকাইয়া নিজের ছোট বানাইয়া তুচ্ছ বানাইয়া নবীর জুতার ধুলা যদি নিজের বানাইতে পারি খোদার কসম বান্দা তোমার জন্য আমার আল্লাহর আরশ কাঁদবে আমরা এখন নিচু না হইয়া উঁচা হইছি অহংকার করি আমার টুপি আমার পাগড়ি আমার দাড়ি আমার জুব্বা আমার তসবিহ আমার এটা তোমার গোড়ার দিন তুমি নবীর কদমের জুতার ধুলা হও তোমার জন্য খোদার আরশ কাঁদবে তোমার সাথে কম জুব্বা কম টুপি কম পাগড়ি কম দাড়ি আবু জাহেলের ছিল না আবু জাহেলের জুব্বা টুপি পাগড়ি ছিল আবু লাহাবেরও ছিল তারা কই গেছে নবীর অপমান কইরা আল্লাহকে কেউ পায় না জোরে কোন ঠিক কিনা আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হয় আমাদের ভাইরা আমার বন্ধুরা আল্লাহর আরশে আমার নবী যখন প্রবেশ করলো আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হইয়া আমার আল্লাহর নবী আল্লাহকে আহলান সাহলান মোবারকবাদ জানাইয়া জান্নাতে রিসিভ করে বসতে দিল সুবহানাল্লাহ একদম সংক্ষেপ করে বলছি আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু अभी तू और मैं हो मैं और तू है तू और मैं दूसरा है तीसरा कोई ए अंदर नहीं है अल्लाह कहे बंधु তুমি আর আমি আর তুমি আমরা দুইজন এই দুইজনের বাইরে তিনজন বলতে আর কেউ নাই কষ্ট হয় বাসর ঘরে কয়জন থাকে যদি তিনজন দেয় এটা বাসর ঘর না বাসের ঘর বউ যদি কয় বয়স হয়ে গেছে বিয়া হয় নাই ঘটকের ছেলে আপনারা পাইছি ঘটক একটু রাখি বেটাও কয় পুরুষটা বড় পিতাছে আমারও তো অনেক বয়স হয়েছে বিয়া করতে নেই কাজীর ছেলে তোমারে পাইছি কাজীর সাথে রাখি উনি দেখছে কাজীর উনি দেখছে ঘটক দুইজনে বাসের ঘরে দিছে এমনকি বাসের ঘর হইব না সর্বনাশের ঘর হইব কথা কয় না সর্বনাশ কথা কইলে শুরু করবো না নিঃশ্বাস করে দিব আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ কয় বন্ধু তুমি আর আমি
তুমি, তুমি সারা জগতে আর কেউ নাই। সব মারা গেছে, সব শেষ, সব ব্রেক, সব অস্তিত্বহীন, সব খামোশ। আল্লাহ কয় তুমি আর আমি, চন্দ্র স্টপ, সূর্য স্টপ, তারকা স্টপ, অক্সিজেন স্টপ, বাতাস স্টপ, মানুষের রুহু হার্টবিট স্টপ, দুনিয়ার সকল প্রাণী স্টপ, যেখানে যে আছে স্টপ, পানির নদীর স্রোত স্টপ, বাতাসের বেগ স্টপ, যেখানে যা আছে তাম জগতের সব ব্রেক করে আমাদের আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহকে তোমার আর আমার প্রেমের লীলা শুধু চলতেই থাকবো। সব ব্রেক। 27 বছর কাটাইয়া নবী যখন মেরাজ থেকে এসেছিল, তখন আয়েশা দেখে তার বিছানা এখনো গরম। যে বিছানা থেকে জিবরাইল তেরে উঠাইছে, মানুষ শুইলে বিছানা গরম হয় না? দেখবেন বিছানা গরম হয়, বাইরে পেশাব করে আয়েশা শুইতে শুইতে দেখবেন ওই জায়গাটা একটু গরম, বাইরের জায়গাটা একটু ঠান্ডা, ঠিক না? 2-3 মিনিট পর্যন্ত হয়তো গরম থাকে, এরপরে গরম থাকে না। আমার ভাইয়া, নবী যখন গেছে তার মাথার উপর একটা শিকল ছিল, মাথায় লেগে শিকলটা লড়তেছিল। নবী যখন মেরাজ থেকে আসছে, আসার পরে তাকে শিকল এখনো লড়তেছে। এতদিন ব্রেক ছিল, নবী যখন আসছে আবার ব্রেক ছেড়ে দিয়েছে। আমার ভাই, আপনারা দেখবেন মাঝে মধ্যে কিছু রেল লাইনের গাড়ি আছে, গাড়ি রাস্তার উপর দিয়ে রেল লাইন ক্রস করছে, যখন ট্রেন আসে দুই পাশে দুইটা বাস ফালাই দেয়। বাস ফালাইলে বাস, ট্রাক, টেম্পু, হুন্ডা, ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি যা আছে দুই পাশে সব ব্রেক থাকে, মাঝখানটা খটখট 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 করে ট্রেন গাড়ি চলে যায়। ট্রেন যতক্ষণ না যায় ততক্ষণ কোন গাড়ির ক্ষমতা নাই স্টার্ট দিয়ে একটা কদম আগায়। ঠিক কথা কোন ঠিক কিনা? আল্লাহ বুঝায়, বান্দারে আমি আর আমার বন্ধু এই ট্রেনের জার্নির মতো চলছি, দুই পাশে তামাম জগতের সূর্য, গ্রহ, নক্ষত্র সব ব্রেক হয়েছিল। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, ইউরেনাস, প্লুটো, আপনার কি বলে পৃথিবীর যত প্রকার সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহ নবীর সঙ্গে একটা দুইটা নয়, প্রেমিক প্রেমিকা যখন গোপন জায়গা পায় একটু বেশি বেশি প্রেমের কথা কয়, কথা কয় না? আপনাকে দেশে তো প্রেমই নাই। মুসলমান, আমার আল্লাহ এবং নবী 27টা বছর পর্যন্ত প্রেমের গল্প করল। আল্লাহ কয়, বান্দারে কেমনে নবী আর আমি বসছি তোমরা জানো নি? কেমনে কইছে আল্লাহ? কয়, আল্লাহ কয় কাবা কাউসাইনি আও আদনা, আমি আল্লাহ আর নবী সামনাসামনি বইছি, মুখোমুখি বইছি। সুবহানাল্লাহ। পাশাপাশি না, মুখোমুখি, মুখোমুখি বইসা আমরা দুজন প্রেমের আলাপ করছি। আর কি করছি জানো? আমার নবীর আমি জান্নাত দেখাইছি, জাহান্নাম দেখাইছি, হুর দেখাইছি, জান্নাত দেখাইছি, সৃষ্টি জগতের সকল রহস্য, আরশ, কুরসি, লৌহ কলম সব আমি নবীরে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছি। আর আমি আল্লাহ আমার নবীর সঙ্গে 27 বছর পর্যন্ত প্রেমের গল্প করছি। মুসলমান, নামাজিরা, রোজাদারেরা, আপনাদের জন্য একটা নিউজ আছে বলবো। নামাজিরা রে, নামাজ ছাড়া কিন্তু গতি নাই। বেনামাজিরা, তোমাকে বলি নামাজ না পড়ে কই যাইবা? শ্বশুর বাড়ি যাইতে বা কবরেই যাওয়া লাগবো। যেহেতু কবরে যাওয়া লাগবো সেহেতু নামাজ পড়া লাগবো। নামাজের কোনো ডিসকাউন্ট নাই, কোনো ছাড় নাই, কোনো ফাঁক নাই, কোনো ফকর নাই, কোনো ওজর নাই, কোনো আপত্তি নাই। নামাজ তোমার পড়তেই হবে, পড়তেই হবে। কথা বল ঠিক কিনা? একটু জোরে বলুন ঠিক কিনা? কেউ যদি নামাজ না পড়ে থাকতে চায়, নবী কয় যে মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এটাকে একটু শিথিল করে দিয়ে বলছে যে নামাজ ছেড়ে দিলে কাফের হবে না, কেউ যদি নামাজ অস্বীকার করে তাহলে কাফের হবে। একটু ফাঁক দিছে, একটু কি দিছে, একটু সুযোগ দিছে। এই জন্য এই সুযোগ পাই আবার আল্লাহর নাম ভুলে দেবেন না। মনোযোগ দিয়ে দিই না ভাই, মনোযোগ দিয়ে দিই। আপনি তো যেন মায়াও লাগে ভাই। কুমিল্লার মানুষ বড় ভালো মানুষ ভাই, তার নতুন উপজেলা মেঘনা, মাশাআল্লাহ। আরেকটু চলো, কি কর, আরেকটু একটু দূরত করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে বলুন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমি আপনার সব কিছু দেখাইলাম, 27টা বছর পর্যন্ত আপনি আমারে দেখলেন। 27 বছর যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী বিদায় নিব, আমার আল্লাহ নবীরে বিদায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীরে ডাক দিয়া কয়, বন্ধু গো 27টা বছর কাটাইয়া দিলেন, আপনি আমারে দেখলেন, আমি আপনারে দেখলাম। বন্ধু গো আপনারা সব কিছু দেখাইলাম, আমি আল্লাহ নিজে সামনাসামনি মুখোমুখি বৈশা আপনারে দিদার দিলাম। 70,000 নূরের পর্দা উঠাইয়া সরাসরি আপনার সঙ্গে দেখা করলাম। সুবহানাল্লাহ। এইবার আপনি উম্মতের কাছে পৃথিবীতে চইলা যাইবেন। বন্ধু গো আপনি বলেন তো, এত কিছু দেখা আমি খোদারে দেখা আপনি কি খুশি হইয়া যান নাকি বেজার হইয়া যান? আমার নবী আমার আল্লাহরে ডাইকা কয়, মাবুদ পৃথিবীর কোন নবী পয়গম্বর 1,24,000 নবী রাসূলের কাউরে তুমি এত উপরে আনো নাই, তোমার আরশে আমারে আনছো গো মাওলা। আমারে তুমি দেখা দিলা, 27 বছর পর্যন্ত তোমার সঙ্গে দেখা করলাম, নূরের চেহারা দেখলাম, মনটা ভরে গেল। জান্নাত জাহান্নাম হুর গেলমান সৃষ্টি জগতের সব আমারে তুমি দেখাইলা গো মাবুদ। এই জন্য আমি আল্লাহ একটু খুশি হইয়া গেলাম আর একটু বেজার হইয়া গেলাম। এই জন্য রে মাওলা, দুনিয়ার আমার কোটি কোটি এতিম উম্মতেরা তো তোমারে দেখলো না। কি কর আরো সে যাইয়া আমার নবী আমাকে বলছেনি, জোরে কোন বলছেনি, ভালো ভালো জায়গায় খায়, ছেলে মেয়ের কথা মনে করে না। মা দেখবেন কোন জায়গায় যদি যায়, কোন ভালো জিনিস খায়, বারবার চিন্তা করে, হারে আমার বাজানটা খাইলো নি, আমার বাজানটা খাইলো নি। জোরে কোন ঠিক কিনা? ছেলের কথা মনে হয়, মেয়ের কথা মনে হয়, বাবার কম মনে হয়, মায়ের কিন্তু বেশি মনে হয়। মা যদি ভালো কিছু খায়, সন্তানের কথা মনে পড়ে। ছেলে যদি বিদেশ থাকে, মা যদি গ্রামে থাকে, একটা পিঠালাটা বানাইলে মা কান্দে খায়, মা কান্দে খায়, তার বাইরে থাকলে খাইতাম তো। কথা কম ঠিক? সবাই কান্দে না, বাবারও তো মনে থাকে না গো। মা সন্তানের প্রতি বেশি দরদ, মার মনে করে। আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, বান্দারে তোর মা তোরে যতটুকু ভালোবাসে রে, আমি রাসূল একটা ঈমানদার বান্দা, আমার একজন আশেক নবী, আমি একজন আশেক প্রেমিক, একজন উম্মতের তার চাইতে আমি 70 গুণ বেশি ভালোবাসি। আমার নবীর মায়া বেশি না কম? আল্লাহর নবী মেরাজে যাইয়া আমারে বলে নাই, আপনারে বলে নাই, উম্মতের বলে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু আমি আল্লাহ জানি গো আপনি উম্মতের কত কান্ডারি। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার, তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমি আল্লাহ জানি আপনি উম্মতের কত কান্ডারি। এই জন্য বন্ধু আমি আল্লাহ আপনার উম্মতের জন্য একটা আলাদা হাদিয়া, একটা তোহফা, একটা বিনিময়, আমি আল্লাহ একটা উপঢৌকন আপনার উম্মতের জন্য রেখে দিয়েছি গো। যেই উপঢৌকন আমি দুনিয়ার কোন নবীর উম্মতের দেই নাই, শুধু আপনার উম্মতের জন্য রাখছি, আর কাউরে দেই নাই। আমার নবী আল্লাহর দিকে তাকায় রয়েছে, আল্লাহ একটা মুস্কি হাসি দিয়া কয়, বন্ধু এই নেন 5 ওয়াক্ত নামাজ। বন্ধু গো এই 5 ওয়াক্ত নামাজ আপনারা দিয়ে দিলাম, আপনি নয়া যান। এটা আপনার উম্মতের জন্য হাদিয়া, এটা আপনার উম্মতের জন্য তোহফা, এটা আপনার উম্মতের জন্য উপঢৌকন, এটা একটা উপহার, এটা একটা পুরস্কার আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। বন্ধু লইয়া যান, আপনার উম্মতের নিয়ে দেন। বন্ধু
আল্লাহর হুকুম। হুকুম কার? আল্লাহ। যেরকম হুকুম কার? আল্লাহ বলে আমি আল্লাহর হুকুম, আপনি নবী মুহাম্মদের তরিকা। তরিকা কার? যেরকম তরিকা কার? আমি আল্লাহর হুকুম, আপনি নবী মুহাম্মদের তরিকা মতো এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা পড়তে পারে, আমি আল্লাহ আপনার দাওয়াত দিয়া আমার আসমানে আইনা, আকাশে আইনা, আরশে আইনা আপনারে দেখা দিছি, রফরতে চড়াইয়া, বোরাকে চড়াইয়া আপনার আইনা দেখা দিছি রে বন্ধু। আপনার উম্মত যখন নামাজের সেজদায় যাইব, আমি আল্লাহ নিজে যাইয়া দেখা দিব। আর একটু চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী মেরাজ থেকে আসিয়া ডাক দিয়া কয় উম্মতেরা রে, আসসালাতু মেরাজুল মুমিনিন। উম্মতেরা রে, তোমাদের মেরাজ হইল নামাজ। এবার আপনারাই বলুন তো দেখি, নামাজের গুরুত্ব আছে না নাই? কোন গুরুত্ব আছে না নাই? একটু আগে আমি বলেছি আমার আল্লাহর পাওয়ার 3টা রাস্তা। প্রথম নাম্বার হলো মুরাকাবা। আমার আল্লাহর নবী নামাজ পাওয়ার আগেই মুরাকাবা করছে 15 বছর, মনে আছে রে? দ্বিতীয় রাস্তা হলো নামাজের সেজদা। এই মুরাকাবার পরে আল্লাহরে পাইয়া আমার আল্লাহর নবী নামাজ লইয়া, নামাজের মধ্যে তিনি আল্লাহর মেরাজ পাইছে না পায় নাই? এরকম পাইছে না পায় নাই? আমার নবীর নামাজ যারা শিখছে তারাও পাইছে। নবীর মতো নামাজ যারা পড়ছে, নবী কয় বান্দারে আমি যেমন নামাজ পড়ি আমার মতো তোমরাও সেই নামাজ পড়ো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ পড়ি তোমরাও সেইভাবে নামাজ পড়ো। নবীর নামাজ শিখছে নবীর সাহাবীরা, ঠিক কিনা কোন? আমার নবী ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তো। আমার নবী নামাজ পড়তে পড়তে দাঁড়ায়া থাকতে থাকতে আমার নবীর কদম মোবারক ফুলে যাইতো, ঠিক কিনা কোন? আমার আল্লাহ একদিন ডাক দিয়া কয় বন্ধু একটু তাকায়া দেখেন আপনার পায়ের দিকে, পা দুইটা কেমন ফুলে গেছে। এত নামাজ আপনি কেন করেন? আপনি তো নিষ্পাপ, আপনি তো মাসুম, আপনি তো বেগুনাহ, আপনার তো কোনো গুনাহ নাই, এত নামাজ আপনি কেন পড়েন? আমার নবী ডাক দিয়া কয় বন্ধু গো, ওগো আমার আল্লাহ, ওগো আমার মালিক, আপনি যে কত নাজ নিয়ামত আমারে দিলেন, আমার গুনাহ নাই বটে, কিন্তু এত নিয়ামতের শুকরিয়া কি একটু আমার আদায় করতে দিবেন না? এই 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 আল্লাহর নবীর গুনাহ নাই, সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে, আর আমাদের গুনার অভাব নাই, আমরা নাম টেক্কা ঘুমাই। যাইবেন না? মরবেন না নাকি?